গুড ইভিনিং সঞ্চারী। যেটা আজকে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে রিয়্যাক্টের মধ্যে কি করে আমরা প্রপ ড্রিল করতে পারি। খুব ইন্টারেস্টিং একটা প্রপার্টি হচ্ছে প্রপ ড্রিলিং। এরপরে প্রপ ড্রিলিং এর থ্রু আমরা কি কি শিখতে পারবো সেগুলোর ব্যাপারে একটু পরে আসছি। বাট রিয়্যাক্টের একটা বেসিক ইউজ কেস আমরা দেখেছিলাম যেখানে আমরা কম্পোনেন্ট স্ট্রাকচারে আমাদের কোডকে সেগ্রিগেট করা শিখেছিলাম। এরপরে ওখানে তো আমরা খুব একটা স্ট্যাটিক কম্পোনেন্টে জিনিসটাকে ডিভাইড করা শিখেছিলাম। বাট কম্পোনেন্টকে আমরা কি করে ডাইনামিক্যালি চেঞ্জ করতে পারি, মানে ধরো ইনহেরিটেন্সে আমার কি ছিল, যে একটা পেরেন্ট ছিল, পেরেন্টের আন্ডার আমার মাল্টিপল আলাদা আলাদা সাবচাইল্ডস থাকতেই পারে অবভিয়াসলি। এরপরে প্রত্যেকটা সাবচাইল্ডস এর মধ্যে কি থাকতে পারে, নিজস্ব কিছু প্রপার্টি থাকতে পারে, প্লাস কিছু কমন প্রপার্টি থাকবে। তো আমরা এর আগে জাস্ট কমন প্রপার্টি নিয়ে দেখেছিলাম, বাট হতে পারে প্রত্যেকটা চাইল্ডের মধ্যে কি কি থাকতে পারে, আলাদা 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 নিজের স্পেসিফিক প্রপার্টিস থাকতে পারে, কারেক্ট? তো এখানে আমাদেরকে প্রপারলি কি করে প্রপ ইনজেক্ট করা হয় কোনো কম্পোনেন্টের মধ্যে সেই জিনিসটা দেখতে হবে। অ্যান্ড আই হোপ তুমি জিনিসটা বুঝতে পারবে। যদি কোনো রকম প্রবলেম হয় প্লিজ ডাইরেক্টলি জিজ্ঞেস করে নিও, কারণ ধীরে 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 আমরা এরপরে রিয়াক্টের কমপ্লেক্স টপিকের দিকেও যাচ্ছি। মানে কমপ্লেক্স তো আমি বলবো না, এগুলো মানে নেসেসারি টপিক্সের মধ্যেই পড়ে, বাট স্টিল এর আগে অবধি আমরা ভার্চুয়াল ডম মানে থিওরিটিক্যাল কনসেপ্টগুলো অলমোস্ট কমপ্লিট করে নিয়েছিলাম। এরপরে আমরা ধীরে ধীরে বাকি জিনিসগুলো কভার আপ করবো, ঠিক আছে? এই মাসটা আমাদের ডেডিকেটেডলি থাকবে রিয়াক্টের হুকস আর প্রপ বুঝতে। এরপরে 1 মাস কি দেওয়ার কোনো নিড আছে? এরপরে এখানে আলাদা আলাদা লোকের আলাদা আলাদা রকম পয়েন্ট অফ ভিউ থাকে যে না, রিয়াক্টের প্রপ তো আমি আরামসে 10 দিনে শেষ করে দিতে পারি, 15 দিনে শেষ করে দিতে পারি। একদম তাদের ওপিনিয়ন ঠিক, কোনো ভুল না। তুমি যদি রেগুলার বেসিসে ডেলি ডেলি পড়ো, আরামসে তুমি 10 দিনেও শেষ করে দিতে পারো, 15 দিনেও শেষ করে দিতে পারো। বাট দ্য থিং ইজ যে আমাদের ক্লাসের মাঝখানে একটা গ্যাপ থাকে, অ্যান্ড আমি চাই না যে একটা লেকচার থেকে অন্য লেকচারে যখন তুমি জাম্প করবে বা সুইচ করবে সেখানে সিঙ্গেল 0.01%ও তোমার কোনো ডাউট থাকুক, কারেক্ট? সো সেই অ্যাপ্রোচই আমরা ফলো করব। অ্যান্ড বাকি চলো দেখা যাক কোনখান থেকে কি করা যায়। তো বেসিক্যালি আমাদের ইন্টেন্ট কি হবে, আমি যদি তোমাকে একটু জিনিসটা বোঝাই, কম্পোনেন্ট বেসড স্ট্রাকচারে আমরা কি করি। তো সঞ্চারী, তোমার আই হোপ মনে আছে যে আমাদের কি ছিল, আমাদের একটা index ডট এইচটিএমএল সরি index ডট জেএস বলে একটা ফাইল ছিল, কারেক্ট? এটা ধরো আমার index ডট জেএস। index ডট জেএস ফাইলের মধ্যে আমরা কি রেন্ডার করাতাম, index ডট জেএস এর মধ্যে আমরা রেন্ডার করাতাম আমাদের অ্যাপ ডট জেএস কে, কারেক্ট? সো এখানে আমার আমার যে অ্যাপ ডট জেএস সেটা। এরপরে সঞ্চারী আমরা এক ধরনের লুকআউট বিল্ড করব আজকে, বা স্ট্রাকচার বিল্ড করব। আমি তোমাকে একবার স্ট্রাকচারটার ওভারঅল আইডিয়া দিয়ে দিই। আমাদেরকে কি বিল্ড করতে হবে, ধরো ধরো এটা হচ্ছে তোমার এন্টায়ার, বা আমি একটু বেটার ওয়েতেই ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দিয়ে তোমাকে দেখাই। ওকে, দিস ওয়ান। ধরো এটা তোমার ইউআই, ঠিক আছে? এরপরে এই ইউআই এর মধ্যে কি আছে, তোমার একটা মিডল কন্টেনার আছে, ঠিক আছে? একটা মাঝখান বরাবর একটা কন্টেনার আছে, ওকে? এটা তোমার পুরো স্ক্রিন হয়ে গেল, স্ক্রিনের মাঝখানে একটা কন্টেনার আছে। এই কন্টেনারের ভেতরে তোমার কি আছে, 4টে আলাদা আলাদা কার্ড আছে। কি আছে? 4টে আলাদা আলাদা কার্ড আছে, ওকে? ধরো লেটসি, মানে 4টে আমি জাস্ট নর্মাল বলছি। আহ, ধরো তোমার কিছু একটা তুমি নাম্বার অফ কার্ড ক্রিয়েট করলে, তো দুটো হয়ে গেল, 3টে, অ্যান্ড 4 নম্বরটা আমি ক্রিয়েট করে নিই। কুল, 4টে কার্ড আছে। এরপর 4টে কার্ডের মধ্যেও তোমার আলাদা আলাদা সেগ্রিগেশন আছে। কিরকম সেগ্রিগেশন? ধরো এই প্রত্যেকটা কার্ডের এখানে কিছু একটা ডেট ভ্যালু শো করছে, এখানে প্রত্যেকটা কার্ডের আলাদা আলাদা ডেসক্রিপশন শো হবে বা টাইটেল শো হবে। আর একটা কার্ডের টাইটেল অন্য কার্ডের টাইটেলের সাথে কি করবে না, ম্যাচ করবে না, মানে আলাদা আলাদা থাকবে বেসিক্যালি, ঠিক আছে? তো এই বেসিক্যালি ইউআইটা আমাদেরকে বিল্ড করতে হবে। কি করে বিল্ড করব সেটা দেখবো। এখানে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা হার্ড কোড করব না, যে 4টে আলাদা কম্পোনেন্ট বানালাম, 4টে আলাদা 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 কম্পোনেন্টে গিয়ে প্রত্যেকটাতে আমরা এরকম করে লিখছি যে টাইটেল ইজ ইকুয়াল টু এক্স, পরেরটাতে যাচ্ছি টাইটেল ইজ ইকুয়াল টু ওয়াই, তারপরটাতে যাচ্ছি মানে যাচ্ছি টাইটেল ইজ ইকুয়াল টু জেড। এই জিনিসটা আমরা ফলো করব না। আমরা কি করব, আহ, আমরা ফলো করব এখানে প্রপস। প্রপস মানে কি? প্রপার্টি, মানে আমরা প্রপার্টিজ ইম্পোর্ট করব, ঠিক আছে?
মানে একটা স্ট্যান্ডার্ড জায়গাতে আমাদের অল শর্ট অফ প্রপার্টি ডিফাইন থাকবে, সেখান থেকে আমরা হতে পারে আমরা ম্যাপ করতে পারি, হতে পারে আমরা লুপ করতে পারি, বাট এনি হাউ ওই সেন্ট্রালাইজ স্টোরটা থেকে আমরা কি করব, আমাদের ডেটাটাকে ফেচ করব। জাস্ট লাইক আমাদের যেরকম এপিআই তে ডেটা ফেচ হয়, আমাদের এপিআই তে কিরকম ভাবে ডেটা ফেচ হয়, একটা সেন্ট্রালাইজ একটা ডেটাবেসে আমার ডেটা পুরোপুরি স্টোর থাকে, কারেক্ট। এরপরে লেটস সাপোজ জোম্যাটো, জোম্যাটো কি করছে, জোম্যাটো যদি আমি দেখি, লেটস সি জোম্যাটো, ঠিক আছে, তাহলে জোম্যাটো নিজের ডেটাবেস আছে। এরপরে ওকে ওকে, সাপোজ অনলাইন অর্ডার। এরপরে জোম্যাটো কি করছে, জোম্যাটো আমাকে আলাদা আলাদা রেস্টুরেন্টের এখানে ডেটাগুলো দেখাচ্ছে। তো এই জিনিসগুলো কি করে দেখাচ্ছে, আমি কি আলাদা আলাদা প্রত্যেকটা জায়গাতে মানে এন নাম্বার অফ, যদি আমার কাছে রেস্টুরেন্ট থাকে আমি কি এন নাম্বার অফ এইচটিএমএল লিখবো? একদমই না। আমি একবারই আমার এইচটিএমএল এর স্ট্রাকচারটাকে লিখবো, আর ফ্রম দ্যাট এপিআই কল কি হবে, আমার বারবার বারবার করে যতগুলো আমার ডেটা আসছে, ধরো আসানসোলের জন্য আমার 20টা ডেটা এক্সিস্ট করছে, তাহলে 20টা এখানে টপ ব্র্যান্ডস ক্রিয়েট হয়ে যাবে, কারেক্ট। এরকম ভাবে সিমিলার ওয়েতে আমরা ওই জিনিসটাকে অ্যাচিভ করার চেষ্টা করব, যে সেন্ট্রালাইজড একটা জায়গা থেকে আমরা আমাদের ডেটাকে গেট করব, দেন সেটাকে আমরা ম্যানুপুলেট করে আমাদের ইউআই এর মধ্যে ডিসপ্লে করাবো। আই হোপ এটার একটা খুব নিশ সেগমেন্ট আমরা কভার করেছিলাম যখন আমরা ন্যাভবারের প্রজেক্টটা বানিয়েছিলাম, কারেক্ট। তো আজকে আমরা এটারই একটু অ্যাডভান্স লেভেলে দেখবো, যেটা বলেছিলাম যে রিয়্যাক্ট করার সময় আমাদের কি করতে হবে, আমাদের যে প্রজেক্টের স্পিড, সেই প্রজেক্টের স্পিডটা অনেকটা বেড়ে যাবে। তো তুমি অবজার্ভ করবে যে আমরা প্রায় 2-3টে ক্লাস অন্তর অন্তরই হয়তো থিওরিটিক্যাল কনসেপ্টই পড়ছি, বাট সেটাকে একটা প্রজেক্টের মধ্যে ফেলে, কারেক্ট। তো এরপরে আমি যদি আমার স্ট্রাকচারে আসি, তাহলে ইন্ডেক্স ডট জিএস কি করছে, অ্যাপ ডট জিএস কে রেন্ডার করছে, ঠিক আছে, করলো। এরপরে অ্যাপ ডট জিএস কি করবে, অ্যাপ ডট জিএস এই বাইরের যে এই প্রোডাক্টসটা, কারেক্ট, এই পুরো প্রোডাক্টস কন্টেনারটাকে রেন্ডার করবে। যে আমার 4টে প্রোডাক্ট আছে, 4টে প্রোডাক্ট পুরো একটা কন্টেনারের মধ্যে থাকবে, তার মানে অ্যাপ ডট জিএস থেকে আমি কাকে রেন্ডার করাবো, আমার প্রোডাক্টস ডট জেএস, ঠিক আছে। এইভাবে আমরা নেস্টিং করব প্রোডাক্ট ডট জেএস। যদি কোনো জায়গাতে বুঝতে প্রবলেম হচ্ছে, ফিল ফ্রি টু আস্ক। এরপরে প্রোডাক্ট ডট জেএস এটা হয়ে গেল। প্রোডাক্ট ডট জেএস এর মধ্যে আমার কি কি আছে, প্রোডাক্ট ডট জেএস এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে আমার এক একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আছে। কটা প্রোডাক্ট আছে, প্রোডাক্ট 1, প্রোডাক্ট 2, প্রোডাক্ট 3, প্রোডাক্ট 4, কারেক্ট। তার মানে প্রোডাক্টস, এস প্লুরাল, এটার ভেতরে আমি কি রেন্ডার করব, এক একটা প্রোডাক্ট, কারেক্ট। কটা প্রোডাক্ট থাকবে, 4টে প্রোডাক্ট থাকবে, ঠিক আছে। তার মানে এক একটা ইয়েকে আমি কি বলছি, আমি বলে দিচ্ছি প্রোডাক্ট ডট জেএস। আমি জাস্ট এখন নেমিং কনভেনশনের জন্য এরকম দিচ্ছি, পরে এটা চেঞ্জও হতে পারে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমার প্রোডাক্ট ডট জেএস। আই হোপ এত অবধি ক্লিয়ার আছে, কুল। এরপরে এই প্রোডাক্টস এর মধ্যে কি কি আছে, আমি এটাকে যদি তুমি আরো ভালোভাবে বলতে চাও, তুমি এই এক একটা ইন্ডিভিজুয়ালকে কি বলতে পারো, হয় প্রোডাক্ট বলতে পারো, প্রোডাক্ট আইটেম বলতে পারো, যেরকম ইচ্ছা তুমি নাম দিতে পারো। এরপরে এটার মধ্যে আবার ফার্দার কি আছে, আমি বলেছি যে দুটো সেগমেন্ট আছে, একটা হচ্ছে আমার টাইটেলের, আর আরেকটা হচ্ছে আমার নর্মাল। ধরো আমি ডেট ওয়াইজ লাগছি, এখানে আমি একটা ডেট দেবো। তো ডেট আমি কিরকম করে দিতে পারি, ধরো ওপরে আমি দিয়ে দিলাম সামথিং 2024 মানে ইয়ার দিয়ে দিলাম, তার নিচে আমি মান্থ দিয়ে দিলাম, তার নিচে আমি ডেট দিয়ে দিলাম, ডেট দিয়ে দিলাম, কারেক্ট। সো এই যে আমার প্রোডাক্ট আইটেম, প্রোডাক্ট আইটেমকে যদি আমি সেগ্রিগেট করি, তাহলে প্রোডাক্ট আইটেমের মধ্যে কটা পোর্শন আছে, একটা হচ্ছে প্রোডাক্ট ডেট আর একটা হচ্ছে প্রোডাক্ট টাইটেল, কারেক্ট। তার মানে এরপরে এটাকে যদি আমি ফার্দার নেস্টিং করি, তাহলে কি পাচ্ছি, সবার ফার্স্টে প্রোডাক্ট ডেট, প্রোডাক্ট ডেট ডট জেএস, ঠিক আছে। সেকেন্ড, সেকেন্ড আমি কি পাচ্ছি, টাইটেল, কারেক্ট। এই দুটো জিনিস পেয়ে গেলাম। এরপরে ফার্দার তুমি ডেটকে আরো কটা স্টেপে মানে নেস্ট করতে পারো বা সেগ্রিগেট করতে পারো, তুমি বলে দিলে ইয়ার,
তুমি বলে দিলে মান্থ, তুমি বলে দিলে ডেট। কারেক্ট? তার মানে আমরা বানাচ্ছি তো জাস্ট খুব সিম্পল ইউআই, কিন্তু এই সিম্পল ইউআইটার জন্য আমরা কি করছি, কতটা লেভেলে নেস্ট করছি দেখো। এরপরে তোমার মনে হতে পারে যে এতগুলো নেস্টিং এর কি কোনো দরকার ছিল? না। এর থেকে কি বেশি নেস্টিং করতে পারতাম? অবভিয়াসলি করতে পারতে। তো এই জন্য যখন তোমাকে আমি রিয়াক্ট পড়িয়েছিলাম, তখন একটা জিনিস আমি বারবার করে বলেছিলাম যে আমরা খুব তাড়াতাড়ি রিয়াক্টের জন্য জাম্প করি জাস্ট বিকজ অফ মার্কেট গেমিক। বাট তুমি এখন নিজে অবজার্ভ করো যে সঞ্চারী খুব ছোট যদি একটা প্রজেক্ট হয়, সেখানে কি রিয়াক্ট ইমপ্লিমেন্ট করার কোনো দরকার আছে? যেখানে এতগুলো কম্পোনেন্টে আমরা সেগ্রিগেট করবো, ইয়ে করবো, কোনো নিড আছে? কারেক্ট? তাহলে মার্কেট নিড বুঝতে পারছি। ইয়েস্টারডে আমি লিঙ্কডইনে একটা ফ্রেশারের সাথে কথা বলছিলাম। তো অ্যাকচুয়ালি সেই ফ্রেশারটা আমাকে জিজ্ঞেস করছিল রিগার্ডিং কোনো ওপেনিংস আছে কিনা। তো আমি জাস্ট এমনি কথা বলছিলাম। তো সে আমাকে তার পোর্টফোলিও লিঙ্ক দেয় যে সি আই হ্যাভ মাই পোর্টফোলিও অ্যান্ড আই এম প্রফিশিয়েন্ট ইন দিস স্কিলস। আমি বললাম ওয়াও ভেরি গুড, কুড ইউ প্লিজ শো মি ইউর পোর্টফোলিও? বলো ইয়া শিওর। দেন ও আমাকে ওর নেটলিফাইয়ের যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিও লিঙ্কটা পাঠালো। অ্যান্ড ইউ ওয়ন্ট বিলিভ, পোর্টফোলিওর মধ্যে পোর্টফোলিওর মধ্যে মেজরিটি কি থাকে? তোমার কি কি স্কিলস জানো, তোমার অন্যান্য যা যা ইয়ে আছে, পোর্টফোলিওটাকে ও এতটা টেম্পটিং করে বানিয়েছে, ও ভাবছে যে ওর পোর্টফোলিও দেখে ওকে সবাই হায়ার করে নেবে। মানে আমি জিজ্ঞেস করলাম যে হোয়াট ইউ হ্যাভ ইউজড while বিল্ডিং ইউর পোর্টফোলিও? তো সে আমাকে বললো যে রিয়াক্ট ইউজ করেছি। ভেরি গুড ভেরি গুড, রিয়াক্ট। কিছুটা জিস্যাপ ইউজ, সরি, ফ্রেমার মোশন ইউজ করেছি। ফ্রেমার মোশন, কুল। ফ্রেমার মোশন বেসিক্যালি ইয়ে করে যে একটু মানে পোর্টফোলিওটার মধ্যে অ্যানিমেটেড জিনিস ছিল। আমি বললাম বাহ, অ্যানিমেটেড জিনিস আছে, কুল। টাইপ স্ক্রিপ্ট ইউজ করা, ওয়াও, এক্সট্রিমলি গুড। তো মাল্টিপল এরকম জিনিস ইউজ করে পোর্টফোলিওটাকে বানিয়েছে। বাট এখানে একটা জিনিস চলে আসে যে আদেও কি কোনো নিড ছিল পোর্টফোলিওটা এত কিছু ইয়ে করার? মানে এটা আমার পার্সোনালি থিঙ্কিং, যে আমি যদি জিনিসটা জানি, আমি টাইপ স্ক্রিপ্ট জানি, আমি রিয়াক্ট জানি, আমি একটা প্রোডাক্ট কেন বানাবো না, রাদার দেন আমি পোর্টফোলিও বানাচ্ছি। কারেক্ট? পার্সন টু পার্সন ম্যাটার করে। বাট এই জিনিসটা তুমিও দেখতে পারবে ডিউরিং ইউর কলেজ টাইম যে আলাদা আলাদা, আমি জানি না যে তোমাদের বন্ধুরা এখন পোর্টফোলিও পোর্টফোলিও বানাচ্ছে কিনা। আমাদের সময় খুব ক্রেজ ছিল যে লাইফের ফার্স্ট ওয়েবসাইট বানাবো পোর্টফোলিওর। তো বানাতো অনেকে। তো ইনিশিয়ালি সবাই এইচটিএমএল সিএসএস যেরকম নর্মাল হয় ওগুলো দিয়েই বানাতো, তারপরে ধীরে 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 মডিফাই করতো। স্টিল আমিও একটা টাইমে বানিয়েছিলাম, বাট এখন আমার আর নিজের পোর্টফোলিও দেখানোর বা ইয়ে করার কোনো নিডও পড়ে না, সেজন্য আমি জাস্ট স্ক্র্যাপ করে দিয়েছি ওই জিনিসটাকে। বাট হ্যাঁ, এই জন্য আমাদেরকে নিড বুঝতে হবে। তো আই হোপ এই স্টোরিটা থ্রু তুমি একটা জিনিস বুঝতে পারলে। ব্যাপারটা হচ্ছে এন্টায়ারলি তুমি কতটা ভালো বিজনেস লজিক লিখতে পারছো, তুমি কতটা ভালো ফ্লো বুঝতে পারছো, তুমি কটা টেক স্ট্যাক জানো, সেটা ডিসাইড করবে না তুমি ভালো, মানে কতটা ভালো ডেভেলপার বা কতটা ভালো প্রোগ্রামার বা কতটা ভালো ইঞ্জিনিয়ার। তুমি ফ্লো জানো কিনা, আর তুমি প্রপারলি এই সিকোয়েন্সটার পরে ওই সিকোয়েন্স, তোমাকে যদি একটা হঠাৎ করে কোনো একটা প্রবলেম সিচুয়েশন দিয়ে দেওয়া হয়েছে, তুমি সেখান থেকে তোমার টিমকে রেস্কিউ করতে পারছো কিনা, এটা ম্যাটার করে। রাদার দেন তুমি বললে যে আরে এটাকে তো আমি নেক্সট জেএসে খুব ভালো করে সলভ করতে পারতাম, রিয়াক্টে লেখা আছে বলে আমি পারছি না। আরে আমি তো পাইথনে খুব ভালো, এখানে আমাকে জাভাতে করতে হচ্ছে, সেই জন্যই আমি করতে পারছি না। এগুলো স্টুপিড জিনিস। কারেক্ট? তো অলওয়েজ কিপ ইন ইউর মাইন্ড এই জিনিসগুলো। যাই হোক, ঠিক আছে। তো আই হোপ স্ট্রাকচার আমরা বুঝতে পেরে গেছি। এরপরে এরপরে আমরা একটু কোড লেখা স্টার্ট করি। তো কোড লিখবো, অনেকটা পরিমাণে কোড লিখবো আজকে। তো স্টার্ট করি। একটু আমরা এখানে না ফলো করবো যে কিরকম ওয়েতে কোড লিখতে হয়। ঠিক আছে? কি ওয়েতে কোড লিখতে হয়। তো আমি এখন আছি আমার এটার ভেতরে আমি চলেছি ইন্টিগ্রেটেড টার্মিনাল। অ্যান্ড কি কমান্ড ছিল রিয়াক্টের, মানে ভিটের থ্রু ইয়ে করার? আরে না না, npm run dev কি বলছো? রিয়াক্টের প্রজেক্ট ইনিশিয়েট করব ইউজিং ভিট।
npm create save as well as edit. শিওর তো? Dot to the সেম ফাইলের মধ্যে যাতে আমি ক্রিয়েট করতে চাই সেজন্য একটা ডট দিয়ে দেবো। প্যাকেজ নেম, সিরিয়াসলি প্যাকেজ নেম চাইছে আমার কাছ থেকে। npm, ওকে চলো কুল, রিঅ্যাক্টের থ্রু বানাই। বাই দ্য ওয়ে, ভ্যানিলা মানে নর্মাল ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? আর ভিউ মানে ভিউ জেএস। পি রিঅ্যাক্ট হয়তো ইউজ করনি কখনো, আমিও পি রিঅ্যাক্ট সেরকম করে ইউজ করি। সোয়েল্ট খুব ট্রেন্ডিং এ চলে বাট দেখিনি আমিও। তো রিঅ্যাক্ট, টাইপস্ক্রিপ্ট অবভিয়াসলি না, জাভাস্ক্রিপ্ট নেবো। টাইপস্ক্রিপ্টটা খুব নিজের মধ্যে ইন্টারেস্টিং, অ্যান্ড রেমিক্সেরও ইয়ে চলছে, কুল। সো এক্সপ্যান্ড করে নিই, চলে এসছে আমার ইয়ে। তো এরপরে আমাকে করতে হবে npmi করে নিলাম, অ্যান্ড জলদি জলদি জলদি, এত সময় নেই। আচ্ছা, আমার ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজ আসছে না তো? হ্যালো? ওকে, নো ওয়ান ইজ দেয়ার, নো ইস্যুস। চলো, the project has been started and cool, this one। তো বেসিক্যালি আমার প্রজেক্ট রান হয়ে গেছে, আননেসেসারি জিনিস আমরা সরিয়ে দেবো। তো আননেসেসারি কি আছে? এসআরসি, এসআরসির ভেতরে অ্যাপ ডট জেএস, অ্যাপ ডট জেএস এর মধ্যে আমার এটা দরকার নেই, আরামসে আমরা এসব সরাবো, কোনো নিড নেই এসবের। একটা নর্মাল ডিভ রেখে দেবো যাতে আমাকে কোনো রকম এরর না দেয়, ঠিক আছে? বাকি মেন ডট, কুল। যেটা মেন ডট জেএসএক্স সেটা সিআরএ তে কি হয়? ইন্ডেক্স ডট জেএস। আই হোপ এই নোমেনক্লেচারটা তোমার মাথায় আছে। কুল, কুল। তো সঞ্চারী, আমাদের না খুব বেসিক জিনিস অ্যাচিভ করতে হবে, আমাদেরকে প্রপ ড্রিল করতে হবে। তো প্রপ ড্রিল কি অ্যাকচুয়ালি? একটু ডকুমেন্টেশন পড়ি, ঠিক আছে? ডকুমেন্টেশন পড়বো, তাহলে আমরা একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং নিতে পারবো। প্রপ ড্রিলিং ইন রিয়াক্ট, যদিও ম্যাক্সিমাম এডটেক কোর্সে গুগল করাটাকে একদমই প্রমোট করা হয় না, জানি না কেন করা হয় না, বাট স্টিল আমরা তো আরামসে মজায় মজায় করবো, যেটা অ্যাকচুয়ালি সেটা। সো কি বলছে? হোয়াট ইজ প্রপ ড্রিলিং? প্রপ ড্রিলিং ইজ অলসো নোন অ্যাজ থ্রেডিং প্রপস, কম্পোনেন্ট চেইনিং। থ্রেডিং প্রপস বুঝতে পারলাম না, বাট কম্পোনেন্ট চেইনিং মানে আমার কাছে এন নাম্বার অফ কম্পোনেন্ট থাকতে পারে, সেই এন নাম্বার অফ কম্পোনেন্টের মধ্যে আমি একটা চেন পাস করতে চাই। চেন পাস করতে চাই ইন দ্য সেন্স কি আমি একটা সেন্ট্রালাইজ জায়গাতে কি করে রেখেছি, আমার ডেটাটাকে স্টোর করে রেখেছি। আমাকে রেন্ডার করাতে হবে কোথায়? আমাকে রেন্ডার করাতে হবে ধরো এই টাইটেল ফিল্ডটার মধ্যে, কারেক্ট? এই প্রোডাক্টের এই টাইটেলের মধ্যে। তাহলে আমি কি করব? ইন্ডেক্স থেকে ফার্স্টে অ্যাপের মধ্যে পাঠাবো, অ্যাপ থেকে আমি প্রোডাক্টসে পাঠাবো, প্রোডাক্টস থেকে আমি প্রোডাক্ট আইটেমে পাঠাবো, কারেক্ট? তার মানে এখানে কি হচ্ছে, আমার এই অ্যাপ নিজের মধ্যে একটা কম্পোনেন্ট, প্রোডাক্টস নিজের মধ্যে একটা কম্পোনেন্ট, ইন্ডিভিজুয়াল এক একটা প্রোডাক্ট বা প্রোডাক্ট আইটেমও একটা কম্পোনেন্ট। আর আমি কি করছি, ওই সেন্ট্রালাইজ স্টোরটা থেকে প্রপার্টিজ নিয়ে পাস করে করে যাচ্ছি, কারেক্ট? তো এটাকেই বলা হচ্ছে আমার প্রপ ড্রিলিং বা কম্পোনেন্ট চেইনিং। একটা কম্পোনেন্ট চেনের সূত্রে একে অন্যের সাথে লেগে রয়েছে। এই জিনিসটাকে পরে আমরা যখন রিডাক্স পড়বো, আই হোপ তুমি রিডাক্সের নাম শুনেছো, নাম শুনলেই এনাফ। তো এই যে এখানে একটা প্রবলেম হয়, এই জিনিসটার উপরে আমি পরে খুব ডিটেলে আসবো যখন আমি রিডাক্স পড়াবো। বাট সঞ্চারী, তুমি ধরো তুমি একটা রেন্ডারিং করতে চাইছো, তো ধরো এ, এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। এরপরে সঞ্চারী, তোমার কাছে জিনিসটা আছে, তোমার কাছে এন্টায়ার জিনিসটা আছে, তুমি পাস করতে চাইছো ডি কে, বাট
তোমাকে কার ভায়া পাস করতে হবে বি অ্যান্ড সি। তো সঞ্চারী এখানে একটু অপটিমিস্টিক ওয়েতে আমাকে ভেবে বলো যে র্যাদার বি আর সি এর কি এই তোমার ডেটাটাকে ক্যারি করার কোনো দরকার আছে, মানে তোমার ডেটাটার কোনো নিড আছে? না, তারা অ্যাজ আ কেরিয়ার হিসেবে জাস্ট কাজ করছে বা অ্যাজ এ মিডিয়াম হিসেবে কাজ করছে। এতে কি হচ্ছে, তোমার ডেটা যখন একটা কম্পোনেন্ট থেকে অন্য কম্পোনেন্টে যাচ্ছে, অবভিয়াসলি একটা টাইম লাগছে, প্লাস আননেসেসারি তোমার ডেটা স্টোর হচ্ছে বি এর মধ্যে, আননেসেসারি তোমার ডেটা স্টোর হচ্ছে সি এর মধ্যে, তাহলে এখানে একটা স্পেস কমপ্লেক্সিটিও লাগছে, কারেক্ট? তাহলে এই যে টাইম অ্যান্ড স্পেস বোথ এই কমপ্লেক্সিটিটা ইউজ হচ্ছে, এটা ওভারঅল কি করছে, তোমার এন্টায়ার অ্যাপ্লিকেশনটাকে বিট স্লো করে দিচ্ছে, কারেক্ট? বিট স্লো করে দিচ্ছে। ইন্টারেস্টিং না? আমরা এই লেভেলে কখনো ভেবে দেখি না, জাস্ট রিয়াক্ট রিয়াক্ট রিয়াক্ট, ঠিক আছে, বাট এই জিনিসটা আমরা কখনো ভেবে দেখিনি যে আচ্ছা এই জিনিসটা নিড কেন, যে একটা কেরিয়ার আছে অন্য কেরিয়ারে পাঠাচ্ছি, প্রপ ড্রিলিং আমাদের এই জিনিসটাই শেখায়, বলে কি এটাই হবে? না। তো এই জিনিসটাকেই পরে অমিট করার জন্য কি করা হয়েছিল, রিডাক্সের ইনভেন্ট করা হয়েছিল বা কনটেক্সট এপিআই, এটার ইনভেনশন হয়েছিল। ঠিক আছে, আসবো ডিটেলসে। এটা অ্যাজিউম করে চলো যে রিয়াক্টের কোর ফান্ডামেন্টালের মধ্যে বা রিয়াক্ট কোর লাইব্রেরির মধ্যে রিডাক্স পড়ে না, রিডাক্স একটা আলাদা জিনিস। ঠিক আছে, কুল। সো একটা বেসিক আইডিয়া নিয়ে নিলাম। তো প্রপ ড্রিলিং কি, যেটা বলছিলাম, আহ এটা হয়েছে prop drilling occurs when a prop needs to be passed through several layer of nested components to reach a deeply nested child component that actually need the prop। যেটা বললাম সেম টু সেম ওটাই লেখা আছে, কারেক্ট? Each intermediary component in the hierarchy has to pass the prop down even if it does not use the prop itself। মানে যেটা তোমাকে এখনই বললাম, যে হায়ারার্কিতে যতগুলো কম্পোনেন্ট আছে সেই প্রত্যেকটা কম্পোনেন্ট প্রপসটাকে অ্যাকসেপ্ট করবে অ্যান্ড পাস ডাউন ইভেন ইফ দে আর নট ইউজ ইট। সেম জিনিসটা দেখতে পেলাম, কারেক্ট? তাহলে বুঝতে পারছি প্রপ ড্রিলিং জিনিসটা কি। খুব খুব মানে পছন্দের কোশ্চেন এগুলো ইন্টারভিউয়ারদের, এখন তো যদিও জিজ্ঞেস করে না, মানে একটু রিয়াক্টের ইন্টারভিউস গুলো হার্ড হয়ে গেছে, বাট সিরিয়াসলি এগুলো খুব ভালো ইয়ে, আর এগুলোর ইনার ওয়ার্কিং না খুব কম লোকেরা জানে। মানে জাস্ট আমি জাস্ট কোম্পানিরই কথা বলছি, ফ্রন্ট এন্ডের একটা ইয়ে। তো এরকম এক্সপিরিয়েন্স না, তুমি যখন কর্পোরেটে কাজ করবে প্রচুর লোকের সাথে এরকম এক্সপিরিয়েন্স পাবে। তো জিনিসটা ঠিক আছে পরে বলবো, হ্যাঁ রেকর্ড হচ্ছে। যেটা বলছিলাম, consider a scenario where you have a top level component that fetches the data from the API। একটা আমার কাছে টপ লেভেল কম্পোনেন্ট আছে দ্যাট fetch the data from the API and needs to pass this data down to multiple nested child component। সেম যেটা এক্ষুনি তোমাকে বললাম যে এই এ লেভেলে বা এইখানে যেটা বলছি যে অ্যাপের কাছে কি আছে, অ্যাপের কাছে ধরো অ্যাপ ডট জেএস এর মধ্যে আমি এপিআই কল করেছি, আর সেই এপিআই কলটা আমি পরবর্তীকালে কি কোথায় পাস করে দিচ্ছি, মাল্টিপল চাইল্ড কম্পোনেন্টস এর মধ্যে, কারেক্ট? তো বিগ শাউট আউট টু এই ফ্রি কোড ক্যাম্প, খুব খুব ভালো এরা কমিউনিটি সার্ভ করে অ্যান্ড এক্সট্রিমলি মানে তুমি ফ্রি কোড ক্যাম্পের যদি ব্লগসও দেখো তাহলে, মানে এগুলো তো আমরা ব্লগসই দেখছি, বাট ইভেন এদের যে কমিউনিটি সার্ভিং দেখো তাহলেও খুব 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 সলিড কমিউনিটি সার্ভ করে এরা। ঠিক আছে, অ্যান্ড সব থেকে বড় ব্যাপার কি এই ফ্রি কোড ক্যাম্পের, যে এখানে না মানে ওপেন সোর্স যেহেতু, তো তুমি দেশ বিদেশের আলাদা মাল্টিপল লোকস, মানে মাল্টিপল আলাদা 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 লোকের ব্লগস দেখতে পারবে, তাদের রিসার্চ পেপার দেখতে পারবে, এরকম সেভারাল জিনিস দেখতে পারবে। অনেকে কন্ট্রিবিউট করে, অনেকে কন্ট্রিবিউট করে। So instead of directly passing the prop, no, sorry, passing the data to each child component, you pass it through each intermediary component in the hierarchy until it reaches the desired child component. This passing props through multiple levels of component is what prop drilling entails। তাহলে I hope prop drilling
পুরো কনসেপ্টটা তোমার এই জাস্ট এইটুকু একটা আর্টিকেল পড়েই ক্লিয়ার হয়ে গেল, কারেক্ট? আচ্ছা। তাহলে তোমাকে কি প্রপ ড্রিলিং দেখার জন্য আবার আলাদা করে কোনো ইউটিউবের ভিডিও দেখতে হবে নাকি ইয়ে করতে হবে? কোনো নিড আছে? আচ্ছা। আচ্ছা। আর্টিকেল পড়ার এটাই ইন্টারেস্টিং। আর্টিকেল যদি বুঝতে পেরে যাও তাহলে আর্টিকেল আর্টিকেলের মতো বেস্ট জিনিস হয় না। মাল্টিপল ফ্রি টাইমে মাল্টিপল আর্টিকেল ফলো করো। মানে সত্যি কথা বলতে যে আমাদের কলেজ টাইমে আমরা যখন পড়তাম তখন জাস্ট একটা বাবল এরকম করে ক্রিয়েট করা থাকছে, আরে ভাই আর্টিকেল আর্টিকেল মানে তো জিএফজি, গিগস ফর গিগস, এটা ছাড়া কিছু পড়বিই না, অনলি জিএফজি পড়বি। যদি পরীক্ষায় মানে সেমিস্টারে যদি নাম্বার পাচ্ছিস না ভাই, জাভা টি পয়েন্ট এটার থেকে শর্ট এক্সপ্লেনেশন কোথাও নেই। জাভা টি পয়েন্টে ঠিক আছে রেকর্ড হচ্ছে, বাট বোগাস থেকে বোগাস কন্টেন্ট লেখা থাকে। আর ইভেন এত জায়গায় ভুল থাকে, আমি নিজে অনেকবার ফাইন্ড করেছি জাভা টি পয়েন্টের। ঠিক আছে, তো একটু দেখে জাভা টি পয়েন্ট পড়বে। জিএফজি অবভিয়াসলি খুব ভালো জিনিস। অ্যান্ড আমি জানি না তোমাদের হয় কিনা, আমাদের না সেমিস্টারের আগে এরকম একটা গেমিক থাকতো যে আরে ভাই সেমিস্টারের আগে গেটস মাস্টার দেখিস নি, গেটস মাস্টার দেখিস নি তো ভাই লিখবি কি করে? আরে কেন দেখবো গেটস আচ্ছা, মাস্টার? এটা আমাদের কেন দেখবো গেটস মাস্টার? গেটস মাস্টার কন্টেন্ট ঠিক আছে 140টা ভিডিও, বাট কোয়ালিটি 20 মিনিট মানে 10 মিনিট 15 মিনিট, ঠিক আছে এন টাইম রিভিশনের জন্য গেটস মাস্টার খুব ভালো, ঠিক আছে অ্যাকসেপ্টেড। বাট বুঝতেই পারছো মানে আমাদের কলেজে তো এই জিনিসটা ছিল যে গেটস মাস্টার দেখিস নি কি করেছিস। সেটা আমাদের কলেজে আছে। চলো কোনো ইস্যু না। বরুণ কিছু একটা নাম, বরুণ সিংলা না কিছু একটা। হ্যাঁ, হ্যাঁ। হুম। সো এটা হয়েছে। তো এরপরে আমরা কোড লেখা স্টার্ট করি। তো একদম স্টার্ট করবো আমাদের অ্যাপ ডট জেএস থেকে। তো যেটা আমরা এতক্ষণে পড়লাম যে এপিআই মানে একটা আমার টপ লেভেল কম্পোনেন্ট থাকবে, সেই টপ লেভেল কম্পোনেন্টের মধ্যে আমরা ডেটা ফেচ করবো থ্রু এপিআই। তো আমরা তখন এপিআই পাচ্ছি না, তো আমরা কি করছি, আমরা একটা ডামি ডেটা সেট ক্রিয়েট করে নিচ্ছি। ডামি ডেটা সেট মিনওয়াইল যে এপিআই থেকে যেরকম ডেটা আসে সেরকম একটা ডেটা। তো ধরো আমরা একটা প্রোডাক্টের ডেটাবেস মানে প্রোডাক্টের একটা অ্যারে ক্রিয়েট করে নিচ্ছি। তাহলে কনস্ট আমি ধরছি products is equal to what? It is an array that contains multiple products. ঠিক আছে, তাহলে ধরো আমি আইডি, লেটস সি আমি আইডি বলে দিলাম। আইডি আমি ধরে দিচ্ছি P1 প্রোডাক্ট 1। সেকেন্ড আমি বলে দিচ্ছি টাইটেল। টাইটেল কি রাখা যায়? আমাকে একটু টাইটেল সাজেস্ট করো, এগুলোতে আমি খুব বাজে। কোনো স্পেসিফিক জনরা বেসিসে আমাকে একটু টাইটেল সাজেস্ট করে দাও। কিসের এনিথিং এনিথিং। যে কোনো একটা প্রোডাক্টের নাম বলো বা কিছু একটা ইয়ের নাম বলো না। আরে কিছু আহ কি রাখা যায় প্রোডাক্ট? কি রাখা যায়? ওকে, 5 মিনিট। আহ, এটা আচ্ছা চলো, নাইকি। আচ্ছা আমার ব্যাকগ্রাউন্ড থেকে কোনো নয়েজ আসছে না না? স্যার একটা স্লাইড আসছে। একটা স্লাইড নয়েজ আসছে, তো আগে বলোনি কেন? দাঁড়াও, জাস্ট আ সেকেন্ড। নাও আই হোপ ক্লিয়ার। আচ্ছা, ওকে কুল।
সো নাইকি, সেকেন্ড হয়ে গেল আমার অ্যাডিডাস, এটাকে আমি বলে দেবো কত, 500। তারপরটা আমার হয়ে গেল লেটস সি পি3। পি3তে আমি কি দেবো, পি3তে আমি নাইকি অ্যাডিডাস হয়ে গেল এইচআরএক্স, এটাকে আমি দিয়ে দেবো লেটস সি 300। অ্যান্ড পরেরটা আমি বলে দিচ্ছি লেটস সি কি দেওয়া যায়, কি দেওয়া যায়, পি4 লেটস সি H&M, H&M 600। ডেট আমি পাল্টে দিচ্ছি 5/28 বা 5/25। এটার ডেট আমি দিয়ে দিলাম 7/18। এটার আমি ডেট দিয়ে দিলাম লেটস সি 10 অ্যান্ড 11। ঠিক আছে, কুল। সো আমি এরকম কাইন্ড অফ একটা ডামি ডেটা সেট ক্রিয়েট করে নিয়েছি। ভিজিবল আছে না পুরো? আচ্ছা আহ, এটা ঠিক আছে নাকি আগেরটাই করে দেবো? সেট ঠিক আছে কুল। সো ডেটা সেট আমি নিয়ে নিয়েছি। এরপরে আমাকে কি করতে হবে, এরপরে আমাকে করতে হবে যে এই ডেটাগুলো আমাকে পাস করতে হবে প্রোডাক্টসের মধ্যে। প্রোডাক্টস মানে কি, আমরা সিঙ্গেল লেভেল চেনিং করব না। অ্যাপের মধ্যে আমরা ডেটা সেট নিয়ে নিয়েছি, এরপর আমরা প্রোডাক্টস কম্পোনেন্ট বানাবো। প্রোডাক্টস কম্পোনেন্ট মানে কি, যে কন্টেন করবে এই চারটে প্রোডাক্ট আইটেমকে, কারেক্ট? যে কন্টেন আচ্ছা করবে এই চারটে প্রোডাক্ট আইটেমকে। তাহলে এখানে আমি আমার সেকেন্ড লেভেল ইয়ে করব। আচ্ছা, স্ট্রাকচার কি, এসআরসি এর মধ্যে আমাদের যা যা ফোল্ডার মানে যা যা কম্পোনেন্টস থাকে, আমরা জেনারেলি কি করি, একটা কম্পোনেন্টস বলে ফাইল ফোল্ডার ক্রিয়েট করি। সেই কম্পোনেন্টস ফোল্ডারটার মধ্যে আমরা আমাদের নিডেড কম্পোনেন্টকে রাখি। পরবর্তীকালে যখন আমরা একটু বড় প্রজেক্ট করব, তখন আমরা আরো বেটার ফাইল স্ট্রাকচার দেখবো, ঠিক আছে? যখন যেরকম নিড হবে সেই হিসাবে শিখতে যাবো। একেবারে আমি তোমাকে যদি সমস্ত কিছু বলে দিই যে কনফিগ ফাইলে কি হয়, ইউটিলিটি ফাইলসে কি হয়, তোমার ভিউজে কি হয়, অ্যান্ড তোমার আরো মানে অন্যান্য ফাইলস থাকে, সেখানে কি হয়, তো কোনো সেন্স হবে না ওটার। আলটিমেটলি কিছুই বুঝতে পারবে না অ্যান্ড মাথা খারাপ হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এখন আমরা লাইব্রেরি করছি বলে আমরা না এখন ইন্ডিপেন্ডেন্টলি এত কিছু মানে এত মানে নিজের মন মর্জি মতো এত কিছু করে দিচ্ছি, যে এই ফাইলটা ওখানে, ওই ফাইলটা সেখানে, আরামসে করে দিতে পারছি। বাট ইফ ইউ আর ইউজিং আ ফ্রেমওয়ার্ক, তো ফ্রেমওয়ার্কে আমি কি বলেছিলাম, যে ফ্রেমওয়ার্কে খুব স্ট্রিক্ট রেগুলেশন থাকে, যে ফাইলের নাম এটাই হতে হবে, ফাইলটা এইখানেই থাকতে হবে, এটার বাইরে যদি ফাইল রাখো তাহলে কাজ করবো না, এখান থেকেই ইম্পোর্ট করতে হবে, এইভাবে ইম্পোর্ট করতে হবে, .jsx দিতে হবে, জেএস দিলে হবে না, এরকম মাল্টিপল রুলস থাকে। সেই জন্য আম, তুমি বলতে পারো ফ্রেমওয়ার্ক কাইন্ড অফ মিলিটারি, অ্যান্ড লাইব্রেরিকে তুমি বলতে পারো লাইব্রেরি ইজ কাইন্ড অফ কলেজ গিগ, যে আরামসে ক্যাজুয়ালস পড়ে আসছে, কখনো এটা পড়ে আসছে সেটা পড়ে আসছে। বাট ফ্রেমওয়ার্কের মধ্যে এতটা আমাদের নিজের ইয়ে থাকে না, কারেক্ট? সেই জন্য ফ্রেমওয়ার্ক শেখা ইনিশিয়াল বেসিসে একটু হার্ড হয়। আমি এটা বলবো না যে খুব হার্ড হয়, বাট অবভিয়াসলি একটু হার্ড হয়, ঠিক আছে? অ্যান্ড ফ্রেমওয়ার্কের মধ্যে না অ্যাকচুয়ালি অনেক কোড থাকে, মানে অনেক কোড লেখাও থাকে। ওটা তুমি বলতে পারো যে একটা ফুল ফ্লেজ অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য ফ্রেমওয়ার্ক অনেক কিছু জিনিস প্রোভাইড করে দেয়। সেখানে একটা লাইব্রেরি কি করে, লাইব্রেরির মধ্যে তোমাকে নিজের থেকে কোড লিখতে হয়। তো এই জিনিসগুলো একটু লাইব্রেরিতে আছে, ঠিক আছে? এরপরে পপুলার ফ্রেমওয়ার্ক কি, অ্যাঙ্গুলার। আর কি নেই, আরো অনেক আছে, বাট মার্কেটে কি চলে, রিয়াক্ট আর অ্যাঙ্গুলার, এই দুটোর মধ্যেই ডিবেট চলে। তো আমরাও এই দুটোর মধ্যেই কথা বলবো। বাকি কখনো কখনো শনিবারের টপিকে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করে নেব। তো যেটা বলছিলাম কম্পোনেন্ট, তো সবার ফার্স্ট আমরা যে কম্পোনেন্টটা ক্রিয়েট করবো সেই কম্পোনেন্টের নাম হচ্ছে আমাদের প্রোডাক্টস, ঠিক আছে? প্রোডাক্টস ডট জেএস। জেএস দেবো না জেএসএক্স দেবো? চলো জেএসএক্স দিই, ঠিক আছে? প্রোডাক্টস ডট জেএসএক্স। এরপরে এখানে আমরা কি করবো, আরএফসিই একটা ইয়ে দেখিয়েছিলাম, সিম্পল থাকুক। এখানে এখানে আমরা কি করব, অ্যাপ কম্পোনেন্টটার মধ্যে রেন্ডার করে দেবো কাকে, এই প্রোডাক্টসকে, PRODUCTS প্রোডাক্টস, ঠিক আছে? আর অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে গেল।
অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে গেল, আমার কাছে শর্টকাটস আছে, অ্যান্ড আই হোপ ভিএস কোডের এক্সটেনশন এগুলো অ্যাডিডাড কি হয়, অ্যাডিডাস। তো ভিএস কোডের ইন্টেলিজেন্স এগুলো অবভিয়াসলি প্রোভাইড করে দেয়, তো আরামসে ইউজ করো। বাট একটা জিনিস, আমি প্রোডাক্টস কম্পোনেন্টটাকে কল করেছি, এখন যদি আমি আমার ইউআইতে যাই, এখানে যাই, এটার মধ্যে আমি এখানে প্রোডাক্টস দেখতে পাচ্ছি, বাট আমার প্রোডাক্টসের মধ্যে এই যে আমি এই জিনিসগুলো লিখে রেখেছিলাম, এই H&M, জারা, লুই ভিতো, অ্যাডিডাস, অন্যান্য যা যা জিনিস আছে, এগুলো কি শো করছে? না। কেন? কারণ আমরা পাসই করিনি। তো এখানে প্রপ ড্রিলিং এর সবার ফার্স্ট কনসেপ্ট, পাস করতে হবে কাকে? আমাদের প্রপার্টিসকে। প্রপার্টিস কি? এই প্রোডাক্টস। তাহলে কিরকম করে পাস করতে পারি? তুমি প্রপার্টি যে কোনো নামে পাস করতে পারো। লেটস সি আমি এখানে বলে দিলাম আমি আইটেমস পাস করছি। তাহলে আইটেমস কি? আইটেমস হয়ে গেল আমার একটা কি। আর কি এর ভেতরে আমার ভ্যালু কি থাকবে? ভ্যালু হচ্ছে আমার এই প্রোডাক্টস। ঠিক আছে, তাহলে আমি এখানে কি করলাম? আমার প্রপস পাস করলাম। প্রপস এর নাম কি? আইটেমস। মানে প্রপস এর কিটার নাম কি? আইটেমস। আর কি প্রপস এর ভ্যালুর নাম কি? প্রোডাক্টস। ক্লিয়ার? আচ্ছা ভালো করে বুঝবে, সিঙ্গেল পার্সেন্ট ডাউট নিয়ে যেতে দেবো না। ঠিক আছে, এরপরে চলে আসি আমরা আমাদের প্রোডাক্ট ডট জিএস এ। তাহলে ওখানে আমরা প্রপস পাঠাচ্ছিলাম, যেরকম ফাংশনে আমরা আর্গুমেন্ট পাঠাই, অ্যাকসেপ্ট কোথায় করি? প্যারামিটারে। সেমনি প্রপস সেন্ড করছি, রিসিভ করব কোথায়? তো রিয়াক্ট আমাদেরকে কি করে? রিয়াক্ট আমাদেরকে একটা সুবিধা দেয় যে আমরা যখন কম্পোনেন্ট লিখছি, কম্পোনেন্টের ভেতরে জাস্ট লাইক আমরা প্যারামিটার অ্যাকসেপ্ট করি, আমরা প্রপসও অ্যাকসেপ্ট করতে পারি। তো এই প্রপস আমরা অ্যাকসেপ্ট করলাম, এরপর এটার নাম তুমি ABCD সঞ্চারী অঙ্কিতা যা ইচ্ছা দিতে পারো, বাট প্রপস। এখানে আমরা কি পাস করি? প্রপস পাস করি। ঠিক আছে, এরপরে এরপরে আমরা দেখব যে আমাদের আদেও প্রপস এসছে কিনা, চেক তো করতে হবে। তাহলে কি করে চেক করতে পারি? কনসোল ডট লগ, এখানে আমরা লিখি প্রপস। ঠিক আছে, লিখলাম। তার মানে কি, যে যখন আমার অ্যাপ কম্পোনেন্ট লোড হবে, তখনই কি হবে? এই প্রোডাক্টসটা অ্যাপ থেকে বাইপাস হয়ে যাবে কোথায়? আমার প্রোডাক্ট ডট জেএসএক্স এ। অ্যান্ড এখানে আমি কি করতে পারবো? এই জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারবো ইউজিং কনসোল। তাহলে আমি যদি ইন্সপেক্ট করি, ইন্সপেক্ট করলাম, পেজ একবার আমি রিফ্রেশ করে দিই, পেজও আমি রিফ্রেশ করে নিয়েছি। অ্যান্ড এই জিনিসটা তো ছোট লাগছে কেন? ওকে, আর এই ডিবাগার, ওকে কুল। তো কনসোলে যাব, তাহলে প্রপস এর মধ্যে কি আমার চলে এলো? চলে এলো, আচ্ছা কারেক্ট। তাহলে প্রপস আমার সাকসেসফুলি অ্যাকসেপ্ট করছে, কারেক্ট? আচ্ছা কুল কুল কুল। এরপরে কনসোলে দুবার আসছে প্রপস। হ্যাঁ, স্যার কনসোলে দুবার আসছে কেন প্রপস? অ্যাকচুয়ালি এখানে না জাভাস্ক্রিপ্ট কখনো কখনো ইন্টারনালি কল করে নেয় নিজেকে দুবার, সেই জন্য এটা দুবার আসছে। এই এররটা দেখবে তোমার আগেও জেনারেট হয়েছিল, যে কল স্ট্যাকের মধ্যে কি হয় অ্যাকচুয়ালি, বাই ডিফল্ট একবার কল হয়ে যায় অনেক সময়, তো সেই জন্য এই প্রবলেমটা অ্যারাইজ হয়। এটা শুধু রিয়াক্টে আসছে সেটা নয়, যখন তুমি জাভাস্ক্রিপ্ট করবে দেখবে জাভাস্ক্রিপ্টের মধ্যে এই প্রবলেমটা অনেকবার অ্যারাইজ হয়েছিল, যে আমরা ফাংশন তো একবারই কল করেছি বাট দুবার দুবার আউটপুট এসছে, কারেক্ট? আচ্ছা তো ইন্টারনালি কিছু কলস চলে যায়, সেই জন্য এটা হয়। চলো আগে বাড়ি। তো প্রপস অ্যাকসেপ্ট হচ্ছে, এরপরে ফার্স্ট লেভেল অফ নেস্টিং কমপ্লিট। এরপরে কি করব? সেকেন্ড লেভেল অফ নেস্টিং। সেকেন্ড লেভেল অফ নেস্টিং এ কি বলছে? ধরো আমার এই যে প্রোডাক্ট আইটেম, সেই প্রোডাক্ট আইটেমটাকে আমাকে কি করতে হবে? রেন্ডার করতে হবে, কারেক্ট? প্রোডাক্ট আইটেমকে রেন্ডার করতে হবে। তো প্রোডাক্ট আইটেমকে আমি রেন্ডার করি। কটা প্রোডাক্ট আইটেম লাগবে? 4টে প্রোডাক্ট আইটেম লাগবে। তাহলে এখানে আমি কি করব? আমার নেক্সট কম্পোনেন্ট লিখব, প্রোডাক্ট আইটেম ডট জেএসএক্স।
নর্মাল RFC লিখছি এখন, ঠিক আছে। এরপরে এখানে আমি কি করব, ইনস্টেড অফ রাইটিং প্রোডাক্টস, আমি এখানে রেন্ডার কি করব, আমি এখানে রেন্ডার করব আমার প্রোডাক্ট আইটেমকে। তাহলে কম্পোনেন্ট অবভিয়াসলি করছি, প্রোডাক্ট আইটেম চলে এসছে। কটা প্রোডাক্ট আইটেম রেন্ডার করব, 4টে, ঠিক আছে, হয়ে গেল। এরপরে এরপরে এক একটা প্রোডাক্ট আইটেমের মধ্যে আমার কি থাকবে সেটাকে আমরা একটু যদি ভালো করে ভাবি। এক একটা প্রোডাক্ট আইটেমের মধ্যে আমার কি কি থাকবে, এনি আইডিয়া? স্যার আইডি টাইটেল। কারেক্ট, ওগুলোই থাকবে। তাহলে এটাকে তুমি কি হিসাবে কনসিডার করতে পারো, যে এক একটা প্রোডাক্ট আইটেম এটা হয়ে গেল। এরপরে এটাকে তুমি এন্টায়ারলি কম্পেয়ার মানে কনসিডার করতে পারো অ্যাজ এন কার্ড, যে কার্ডটার মধ্যে কি থাকবে, ডেট থাকবে, টাইটেল থাকবে, কারেক্ট? হ্যাঁ স্যার। কুল। সো আমরা ওটাই করব। এই কার্ডটার মধ্যে তাহলে কটা পোর্শন আছে, দুটো পোর্শন আছে। একটা কি পোর্শন আছে, একটা প্রোডাক্ট ডেট, একটা প্রোডাক্ট ডেট, আর একটা কি প্রোডাক্ট টাইটেল, কারেক্ট? প্রোডাক্ট ডেটটাকে আমরা একটা ফার্দার কম্পোনেন্টে ডিভাইড করতে পারি, যেখানে আমরা ইয়ার, মান্থ, ডেটস এই সেগ্রিগেশন করতে পারি, বাট প্রোডাক্ট টাইটেলকে আর কম্পোনেন্টে সেগ্রিগেট করার কোনো দরকার নেই, কারেক্ট? হ্যাঁ স্যার। কুল। জিনিসটা ভাবতে পারছো তো? ভাবাটা ইম্পর্টেন্ট, মানে ভিজুয়ালাইজ করতে পারছো তো? হ্যাঁ স্যার। বাস বাস। তাহলে আমরা আমাদের নেক্সট কম্পোনেন্ট ক্রিয়েট করব, যে কম্পোনেন্টটার নাম হচ্ছে আমাদের কার্ড ডট জেএসএক্স আর এফ সিই, ঠিক আছে। এরপরে প্রোডাক্ট আইটেমের মধ্যে কি থাকবে, প্রোডাক্ট আইটেমের ভেতরে আমার এন্টায়ার কার্ড। তাহলে আমি ধরে নিচ্ছি আমার কার্ড, আরে यार কি ভাই এটা, কার্ড, ঠিক আছে। এরপরে এই কার্ডের মধ্যে আমার কি কি থাকবে, আচ্ছা যখনই তুমি এরকম করে লিখছো না, মেক শিওর করো যে যখন একটা কম্পোনেন্টের ভেতরে অন্য কম্পোনেন্ট থাকবে তখন এই সিনট্যাক্সে লেখো, ঠিক আছে? মানে সেলফ ক্লোজিং করো না। যখন তোমার মনে হচ্ছে, দেখো আমি কি বললাম, যে এই কার্ডের মধ্যে কি থাকতে পারে, একটা প্রোডাক্ট ডেটের কম্পোনেন্ট থাকবে, আরেকটা কি থাকবে, টাইটেল। তার মানে দুটো জিনিস থাকবে। তাহলে সেখানে যদি তুমি সেলফ ক্লোজিং করে দাও, তাহলে কি তুমি ওই দুটো জিনিসকে রেন্ডার করাতে পারবে ওর আন্ডারে? নর্মাল যেরকম আমরা HTML এ করতাম, ইমেজ কি, ইমেজ হচ্ছে একটা সেলফ ক্লোজিং। তার মানে ইমেজের ভেতরে কি আমরা অন্য কোনো ট্যাগকে রেন্ডার করাতে পারি না, কারেক্ট? তো সেই জন্য যখন মনে হচ্ছে যে আমাদেরকে কোনো কম্পোনেন্টের ভেতরে মাল্টিপল কম্পোনেন্টস বা অন্য কিছু রেন্ডার করাতে হবে, তখন রাদার দেন সেলফ ক্লোজিং কি করো, এরকম সিনট্যাক্স লেখো। এই জিনিসগুলো করতে করতে হ্যাবিচুয়েট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এরপরে কার্ড কম্পোনেন্ট আমি বানিয়ে নিয়েছি। এরপরে আমাকে দেখতে হবে যে সবার ফার্স্টে আমার কি ছিল, আরেকটা আমি কম্পোনেন্ট ক্রিয়েট করি। সেই কম্পোনেন্টটার আমি নাম দিয়ে দিচ্ছি প্রোডাক্ট ডেট, প্রোডাক্ট ডেট ডট জেএস এক্সই বলে দিই, চলো জেএসএক্স, প্রোডাক্ট ডেট ডট জেএসএক্স আর এফসিই, ঠিক আছে। এখানে আসি, তাহলে সবার ফার্স্টে আমাকে কি রেন্ডার করাতে হবে কার্ডের মধ্যে, যেহেতু সবার ফার্স্টে আমার ছিল প্রোডাক্ট ডেট, কারেক্ট? এটাকে আমি কি করিয়ে দেবো, রেন্ডার করিয়ে দেবো, ঠিক। ঠিক তারপরে আমি কি রেন্ডার করাবো, আমি প্রজেক্ট টাইটেল, কারেক্ট? তাহলে ধরো আমি বললাম একটা ডিভ আমি ক্রিয়েট করে নিচ্ছি। এই ডিভটার আমি লেটসি কিছু একটা ক্লাস দিয়ে দিচ্ছি, ক্লাস নেম আমি দিয়ে দিতে পারি লেটসি, ধরো প্রোডাক্ট আইটেম ডেসক্রিপশন, ঠিক আছে। এটার মধ্যে আমি সিম্পল কি করব, একটা h2 নেব, আর আমার যে টাইটেলটা আসবে সেই টাইটেলটাকে আমি রেন্ডার করিয়ে দেবো। ইন কেস তুমি আরেকটা কি করতে পারো, ধরো আমি এখানে জাস্ট নর্মাল বলছি একটা বাটন ক্রিয়েট করো, সেই বাটনটার মধ্যে আমি বলছি অ্যাড টু কার্ট, ঠিক আছে। তার মানে
আমার এখন যে প্রোডাক্ট আইটেম, সেই প্রোডাক্ট আইটেমটা দেখতে কিরকম হয়ে গেল? প্রোডাক্ট আইটেম মানে আমি এটার কথা বলছিলাম। তার মানে ডেট চলে এলো, হেডিং চলে এলো, আর একটা সাইডে কি চলে এলো? অ্যাড টু কার্টের বাটন। ঠিক আছে, আসি আমাদের লাস্ট কম্পোনেন্ট, যেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ডেট। প্রোডাক্ট ডেট, তার মানে প্রোডাক্ট ডেট কি করবে? বেশি কিচ্ছু করবে না, জাস্ট আমার মান্থ প্রিন্ট করবে, আমার ইয়ার প্রিন্ট করবে, আর আমার ডে প্রিন্ট করবে। কারেক্ট? তাহলে আমরা যদি আমাদের প্রোডাক্ট ডেটে আসি, তাহলে প্রোডাক্ট ডেট কি করবে? প্রোডাক্ট ডেট আমার সিম্পলি রিটার্ন করবে, একটা ডিভ আমি নিয়ে নিচ্ছি। সবার ফার্স্টে এই মান্থ রিটার্ন করবে, মানে তিনটা জিনিস রিটার্ন করবে বেসিক্যালি। তো এটা হয়ে গেল, সেকেন্ড এটা, থার্ড এটা। আমি কিছু ক্লাস নেম দিয়ে দিচ্ছি। লেটস সি, এটার আমি ক্লাস নেম দিয়ে দিলাম কি, প্রোডাক্ট আইটেম। ধরো ফার্স্টে আমার মান্থ প্রিন্ট হলো, বা ফার্স্টে আমার কি প্রিন্ট করবে? ইয়ার। চলো ইয়ার। সেকেন্ড, এই সিমিলার জিনিসটা আমি কি করে দেবো? পরের গুলোতেও করে দেবো। এখানে আমি বলে দিলাম মান্থ, এখানে আমি বলে দিলাম ডে। ঠিক আছে, হয়েছে। স্ট্রাকচারিং আমার ডান, স্ট্রাকচারিং আমার অলমোস্ট ডান। দেখি ইউআই এর মধ্যে কি এসছে। তো যাই, এটাকে কাটি। কিছু এসছে? কিছুই তো আসেনি, চারটে কার্ড লেখা চলে এসছে। তো কিছু তো এসছে, রাদার দেন কিছু আসেনি, কিছু এসছে। কারেক্ট, বাট ডেটা আসেনি, কনসোলে ডেটা এসছে। তো এখন আমি কি চাইছি? এখন আমি চাইছি যে আমার পার্টিকুলারলি যে প্রোডাক্ট আইটেম আছে, সেই প্রোডাক্ট আইটেমের মধ্যে টাইটেলে কিছু চলে যাক, অ্যামাউন্টে কিছু চলে যাক, আর ডেটে কিছু চলে যাক। কারেক্ট? তো ওই জিনিসটা আমি কি করে পাস করতে পারি? তাহলে যেরকম ওয়েতে আমরা, জাস্ট গিভ মি আ সেকেন্ড, দিস ওয়ান, যেই ওয়েতে আমরা অ্যাপ থেকে কি করছিলাম, অ্যাপ ডট জিএসএক্স থেকে পাস করে দিয়েছি প্রোডাক্টস এর মধ্যে। কারেক্ট? তো প্রোডাক্টস এর মধ্যে আমরা প্রপস পেয়েছি। তো আমরা যদি একবার প্রপস এর স্ট্রাকচারটা দেখি যে আমার কি কি রিসিভ হয়েছে, তো আমরা কি দেখতে পারবো? এইটুকু লেভেলে তো আমরা জাভাস্ক্রিপ্ট করে নিয়েছি যে আমরা এখন ইজিলি ডিস্ট্রাকচার করতে পারবো। তাহলে আমরা যদি কি করতে চাই, এই প্রোডাক্ট আইটেম, এই প্রোডাক্ট আইটেমে আমরা পাস করতে চাই আমার সবার ফার্স্ট ডেটা। সবার ফার্স্ট ডেটা মানে এইটা, নাইকি 100, আর এটা কি করে করতে পারি? তাহলে আমি দেখতে পেলাম যে আমার আইটেমস আছে, তার মানে আইটেমস এর মধ্যে কত নাম্বার ইন্ডেক্সে যাব? 0। তার মানে প্রপস ডট আইটেমস ব্র্যাকেটে 0 ডট টাইটেল। কারেক্ট? এটাই তো, এই লেভেলেই আমরা রিস্ট্রাকচারিং করি। তাহলে এখানে আমরা কি করব? সবার ফার্স্টে এখানে আমরা একটা না, এখানে আমরা তিনটে প্রপস পাঠাবো। সবার ফার্স্টে একটু দেখে নাও এরপরে কি পাঠাচ্ছি, টাইটেল। তার মানে টাইটেল একটা প্রপ হয়ে গেল। এটা কোথা থেকে পাবো? এগেন এই প্রপস থেকে, যেখান থেকে পাচ্ছি, তার মানে প্রপস। ঠিক আছে, প্রপস এর মধ্যে আমরা কি দেখতে পেলাম? প্রপস এর মধ্যে থেকে আইটেমস, আইটেমস এর কত ইন্ডেক্স? 0 ইন্ডেক্স। 0 ইন্ডেক্সের মধ্যে কি নেব? টাইটেল। কারেক্ট? তার মানে এখানে এই জিনিসটা পেয়ে গেলাম। সিমিলার ওয়েতে এখানেও কি করতে হবে আমাকে? 0 জায়গাতে 1, এখানে 2, অ্যান্ড লাস্টলি 3। ঠিক আছে, এটা হয়েছে, এতটা অবধি ডান। বাট শুধু কি এটাই পাস করার ছিল? না, আর কি পাস করার ছিল? অ্যামাউন্ট পাস করার ছিল। তাহলে এখানে আমরা আমাদের সেকেন্ড প্রপ পাস করবো, দ্যাট ইজ অ্যামাউন্ট। অ্যামাউন্টে কি হয়ে যাবে? এগেন প্রপস ডট আইটেমস অফ 0 ডট আমাদের কাছে অ্যামাউন্ট ছিল। কারেক্ট? তো আই হোপ বুঝতে পারছো সঞ্চারী। কুল। কেন কার্লি ব্রেসেসের মধ্যে লিখছি? কারণ এটা ইভ্যালুয়েটেড ইকুয়েশন, মাথায় আছে? ইভ্যালুয়েটেড ইকুয়েশন করিয়েছিলাম। কুল।
আর কি পাস করব? অবভিয়াসলি আমি আমার ডেট পাস করব। তার মানে এখানে আমার থার্ড প্রপ কি হয়ে গেল? আচ্ছা, প্রপ আমি বলছি, তুমি এটাকে অন্য নামেও বলতে পারো, ঠিক আছে, বাট ইন জেনারিক এটাকে প্রপই বলে। তার মানে প্রপস ডট আইটেমস অফ 0 ডট ডেট, কারেক্ট? এটা হয়ে গেল সিমিলার। ওকে, ওকে, ওকে। এখানে হয়ে গেল আমার 1, এখানে 2, এখানে 3। তার মানে আমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা কার্ডের মধ্যে কি পাঠিয়ে দিলাম, মানে প্রত্যেকটা প্রোডাক্ট আইটেমের মধ্যে আমি আমার প্রপার্টিজ পাঠিয়ে দিয়েছি, কারেক্ট? ক্লিয়ার হয়েছে? কুল। এরপরে আমি যদি পাঠিয়ে দিয়েছি, তার মানে এখান থেকে আমার ডেটা ফ্লো কোথায় চলে যাবে? ঠিক প্রোডাক্ট আইটেমের মধ্যে। তার মানে এখানেও আমাকে কি করতে হবে? রিসিভ করতে হবে অ্যাজ অ্যান প্রপস, কারেক্ট? তাহলে এখানে আমরা দেখি আমাদের কাছে কি এসছে। এখানে আমরা দেখি আমাদের কাছে কি এসছে। তাহলে কনসোল ডট লগ কি করব? প্রপস। আচ্ছা, আগেরটা তো ক্লিয়ার হয়ে গেছে, সেজন্য আগেরটা থেকে আমি এটাকে সরিয়ে দিচ্ছি, নাহলে আননেসেসারি কনসোলে বুঝতে পারবে না। ঠিক আছে, তো আই হোপ বুঝতে পারছো। এখানে যাব, রিফ্রেশ করব, কনসোলে যাব, চলে এলো নাইকি, চলে এলো নাইকি, দুবার দুবার হচ্ছে, ঠিক আছে, কোনো ইস্যু না, ওইটুকু তো আমরা ম্যানেজ করে নিতেই পারি। কেন হচ্ছে, কেন হচ্ছে, এটার ব্যাপারেও আসবো। আর অ্যাকচুয়ালি এই জন্য প্রোডাকশনে কোড ফাটে। একটা হিন্ট আগের ক্লাসে বলেছিলাম, চলো ঠিক আছে, পরে আবার এটা নিয়ে আসা যাবে। ডেটা আসছে, কারেক্ট, বাট ইউআই এর মধ্যে তো আমি দেখতে পাচ্ছি না, ইউআই এর মধ্যে তো আমি দেখতে পাচ্ছি না। তাহলে কি করা যেতে পারে? তাহলে একটা কাজ করি, আমরা আমাদের একটা কার্ড কম্পোনেন্ট রেন্ডার করি, একটা কি করি, কার্ড কম্পোনেন্ট বানাই। আমরা কি দেখতে পেয়েছিলাম? এখানে আমরা কার্ড আইটেম রেখেছিলাম, বাট কার্ড আইটেমকে আমরা কি ভাবছিলাম, যে কার্ড আইটেমের মধ্যে যা যা আছে সেটাতে, কার্ড আইটেম না, প্রোডাক্ট আইটেম, সরি 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 মাই ব্যাড। এটা ছিল একটা প্রোডাক্ট আইটেম, প্রোডাক্ট আইটেম কি নিজের মধ্যে একটা কার্ডও। তাহলে একটা নতুন সিনট্যাক্স দেখবো, একটা নতুন সিনট্যাক্স দেখবো, যেখানে আমরা আর একটা কম্পোনেন্ট বানাচ্ছি, কম্পোনেন্টটার নাম আমরা দিয়ে দিলাম, লিখছি কার্ড ডট জেএসএক্স। এরপরে এখানে আমরা ইনস্টেড অফ রাইটিং কার্ড, অলরেডি আমরা বানিয়ে রেখেছিলাম, সো ইনস্টেড অফ রাইটিং কার্ড আমরা কি করব, এখানে প্রপস অ্যাকসেপ্ট করছি, ঠিক আছে, অ্যান্ড রিটার্নে আমরা কি করব, সিম্পল ডিভ, ও আচ্ছা সরি, ইয়ে ছিলই, হ্যাঁ, এখানে এখানে আমরা সিম্পল কি করব, আমাদের কাছে যা প্রপস আছে সেই প্রপসটাকে একবার চেক করে নিই। তাহলে কনসোল ডট লগ প্রপস, ঠিক আছে, প্রোডাক্ট আইটেমের এই প্রপসটাকে এখন আমরা সরাই একটু, সরি। এখানে দেখতে পাচ্ছি প্রোডাক্ট আইটেম এলো, প্রোডাক্ট আইটেম থেকে কোথায় যাবে, কার্ডসে যাবে। তার মানে কার্ডসের মধ্যে আমি কি করছি, প্রপস অ্যাকসেপ্ট করছি, বাট অ্যাকসেপ্ট তো করে নেব প্রপস। চলো দেখি দেখি তোমার অবজারভেশন স্কিল কিরকম। চলো, অ্যাকসেপ্ট তো করে নিলাম, ডেটা চলে এলো, চিলড্রেন 3 ফ্রি, যা যা আসার এখানে চলে এসছে, রিয়াক্ট এলিমেন্ট এসছে, সিম্বল এসছে, ঠিক আছে, মানছি, বাট কোনো ইউআই এর মধ্যে কিছু আসেনি, কোনো ইউআই এর মধ্যে কিছু আসেনি, কেন আসেনি? এনি আইডিয়া? স্যার কার্ড এনি আইডিয়া? কার্ড জেনারেট হয়নি? স্যার তাহলে কম ভাবো ভাবো ভাবো, খুব বেসিক, খুব বেসিক। তুমি যদি ভালো করে দেখো সঞ্চারী, আমরা কার্ডসের মধ্যে প্রপস পাঠিয়েছি, ঠিক আছে, বাট এটার ভেতরে আমরা কোনো কোড লিখিনি, একটা কোড লিখি। কি কোড লিখবো? সিম্পল কিছুই না, যে এ কি করবে, এ কাছে যা প্রপস আসছে সেখান থেকে চিলড্রেন রিটার্ন করবে, কারণ আমরা এখানে কি দেখতে পাচ্ছিলাম, চিলড্রেন বলে একটা জিনিস আসছিল। তো একটা নতুন জিনিস এলো, অ্যাড টু কার্ট চলে এলো,
অ্যাড টু কার্ট চলে এলো, কারেক্ট? কেন এলো অ্যাড টু কার্ট? কারণ আমরা যদি যাই, এখানে যাই অ্যান্ড দেখি, তাহলে চিলড্রেন বলে একটা, চিলড্রেনের মধ্যে কি কি আছে? একটা ছিল আমার ডিভ ছিল, ডিভের মধ্যে আমি কি লিখে রেখেছিলাম? টাইটেল। ঠিক তার উপরে কি লেখা ছিল? প্রোডাক্ট ডেট, আইডি। কম্পোনেন্ট। ফ্লো বোঝো সঞ্চারী, ফ্লো বোঝো, কোথা থেকে কোথায় এলাম দেখো, কনফিউজ হয়ে না। সবার ফার্স্টে অ্যাপ ডট জেএসএক্স, অ্যাপ ডট জেএসএক্স থেকে কোথায় গেলাম? প্রোডাক্টস, ঠিক আছে? প্রোডাক্টস থেকে কোথায় গেলাম? প্রোডাক্টস আইটেম, মানে এক একটা ইন্ডিভিজুয়াল আইটেমে গেলাম প্রোডাক্টের। এরপরে এই আইটেমটাকে আমি কি কনসিডার করছি? পুরো এই আইটেমটা একটা কার্ড। কার্ডের মধ্যে কি আছে? প্রোডাক্ট ডেট আছে, একটা ডিভ আছে, আর একটা বাটন আছে, কারেক্ট? তার মানে এখানে এই যে প্রপসটা পাস করছি আমি, সেটাও কি হচ্ছে? এই কার্ডের মধ্যেই আমি ট্রান্সফার করে দিচ্ছি, কারেক্ট? ইন্টারনালি ইন্টারনালি ট্রান্সফার হয়ে যাচ্ছে। কি করে ইন্টারনালি ট্রান্সফার হচ্ছে? কারণ সঞ্চারী তুমি এখানে দেখো, আমি এখানে কথা বলছি, ধরো এই প্রোডাক্ট আইটেম প্রথম কার্ডটার জন্য, তার মানে প্রথম কার্ডটার জন্য প্রপস কি হবে? অবভিয়াসলি প্রথম প্রপস যেটা হবে সেটা। সেকেন্ডটার জন্য কি হবে? সেকেন্ড প্রপ। থার্ডটার জন্য কি হবে? থার্ড প্রপ। ফোর্থটার জন্য কি হবে? ফোর্থ প্রপ। বাট এই ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আইটেমটাকে আমি কি বলছি? যে এই ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আইটেমটাকেও আমি ফার্দার একটা কার্ড শেপ কম্পোনেন্টের মধ্যে ডিভাইড করে দিলাম, যেখানে একটা কার্ডের মধ্যে কি থাকবে? প্রোডাক্টের ডেট থাকবে, প্রোডাক্টের হেডিং থাকবে, বা প্রোডাক্টের একটা বাটন থাকবে। সেই জন্য সেই জন্য এখানে তুমি কি দেখতে পেলে? যে এখানে টাইপ অফ রিয়াক্ট এলিমেন্ট প্রথমটা, সেকেন্ডেরটা কি দেখাচ্ছে? সেকেন্ডেরটা শো করছে টাইপ কি? ডিভ। এবারে যেহেতু যেহেতু এটা একটা কম্পোনেন্ট ছিল, সেই জন্য এটা টাইপ কি করছে না? শো করছে না। সেকেন্ডটা টাইপ কি? ডিভ। থার্ড কি ছিল? টাইপ কি? বাটন। তাহলে সঞ্চারী একটু প্রিভিয়াস কিছু ক্লাস মাইন্ড করো, আমরা যখন কাস্টম রিয়াক্ট দেখেছিলাম, আমরা যখন ডম পড়েছিলাম, রিয়াক্টের মধ্যে ভার্চুয়াল ডম পড়েছিলাম, তখন কি এই সেম জিনিসগুলো ছিল না? যে টাইপ কি করে হচ্ছে, এই প্রপস এর মধ্যে কি যাচ্ছে, সেম এই জিনিসগুলো ছিল না? এরপরে কেন এই জিনিসগুলোকে আগে করানো হয়েছিল? দ্য রিজন বিহাইন্ড ইজ এটা, এক একটা জিনিসকে এইভাবেই চেন করে করা হয়। এটা নয় যে আমার আজকে তোমাকে হঠাৎ করে ভার্চুয়াল ডাম্প পড়ানোর ইচ্ছা হয়ে গেল বলে আমি তোমাকে ভার্চুয়াল ডাম্প পড়িয়ে দিলাম, পরে গিয়ে কাজে আসতো। সেই জন্য, অ্যান্ড ইভেন টু বি অনেস্ট, এই প্রপ ডিলিং পড়ানোর সময় যে এই যে তুমি এগুলো দেখছো না, যে সিম্বল, রিয়াক্ট এলিমেন্ট, টাইপ বাটন, টাইপ ডিভ, এখনো লিখে বলে দিচ্ছি 90% লোক এইগুলো নিয়ে জানে না। লোকেরা নিজেকে রিয়াক্ট ডেভেলপার হিসেবে ট্রিট করে, বাট তারা আন্ডার দ্য হুড গিয়ে জানে না যে জিনিসগুলো কিভাবে ওয়ার্ক করছে, কারেক্ট? সো এটাই, অনেকটা করিয়ে দিয়েছি। যা যা এরপরে তোমার ডাউটস আছে, একটু ডাউটস জিজ্ঞেস করে নাও, একটু মাইন্ড ফ্রি করে নিই আমরা, কারণ অনেক ঘুরিয়ে পেঁচিয়ে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। বলো। স্যার লাস্ট পার্টটা লাস্টের পার্টটা ওকে। তো বেসিক্যালি আমরা প্রোডাক্টস আইটেম বেসিক্যালি, তুমি এই জিনিসটাকে একটু এরকম করে ভাবো সঞ্চারী, যে প্রোডাক্টসের মধ্যে থেকে তুমি যাচ্ছ এক একটা, কটা তোমার প্রোডাক্ট আইটেম আছে? 4টে প্রোডাক্ট আইটেম আছে। এরপরে এখানে তুমি গিয়ে আরেকটা স্টেপ কি বললে, যে আরে ঠিক আছে, প্রোডাক্ট আইটেম তো আমার একটা কার্ডের মতো শেপ, তার মানে আমি এটাকে কি করতে পারি? অ্যাজ আ কার্ড কম্পোনেন্ট ট্রিট করতে পারি। একটা কি বানালাম আমি? কার্ড কম্পোনেন্ট বানালাম। এই কার্ডটার মধ্যে আমার কি থাকবে? কার্ডটার মধ্যে আমার স্টার্টিং এ থাকবে প্রোডাক্ট ডেট, তারপরে থাকবে আমার টাইটেল, তারপরে থাকবে আমার ওই বাটনটা। তার মানে এই প্রোডাক্টস থেকে তুমি প্রপস পাঠাচ্ছিলে, কারেক্ট? হ্যাঁ হ্যাঁ এরপরে এখানে তুমি সব প্রপস গুলো পাঠাচ্ছিলে, লেকিন কিন্তু এখন তুমি কি করছো? এখন তুমি এই যে প্রোডাক্ট আইটেমের মধ্যে তুমি
এক একটা প্রোডাক্ট আইটেমের জন্য যেই প্রপার্টিটা দরকার সেই প্রপার্টিটাই পাঠাচ্ছ, মানে প্রথম আইটেমটার জন্য 0 বেসে যা টাইটেল আছে, সেকেন্ডটার জন্য 1 ইন্ডেক্স বেসে যা টাইটেল আছে, থার্ড প্রোডাক্ট আইটেমটার জন্য সেকেন্ড ইন্ডেক্স বেসে যে টাইটেলটা আছে, আর লাস্টের জন্য থার্ড ইন্ডেক্স বেসে যা টাইটেল আছে সেটা। কারেক্ট? হ্যাঁ স্যার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তো এরপরে কি হচ্ছে যে এই প্রথমটার জন্য কার্ডে কি গেল, প্রথমটার জন্য কার্ডে গেল তোমার ধরো অ্যাডিডাস, সরি প্রথমটার জন্য আই হোপ ছিল নাইকি, তারপরে ছিল তোমার মানে পুরোই অবজেক্টটা নাইকির পুরো অবজেক্টটা। কারেক্ট? তো অ্যাকচুয়ালি এই কার্ড কম্পোনেন্টের রেন্ডার করছে সবার ফার্স্টে তোমার প্রোডাক্টের ডেট। কারেক্ট? প্রোডাক্ট ডেটা, প্রোডাক্ট ডেট, সরি ডেটা নয়, প্রোডাক্ট ডেট, যেটার মধ্যে কি থাকবে, ডেট থাকবে। সেকেন্ডে কি থাকবে, তোমার একটা ডিফ থাকবে যেটা কি শো করবে, টাইটেল। আর থার্ড কি থাকবে, একটা বাটন, যেটা আমরা দেখলাম যে এখানে কি থাকছে, প্রোডাক্ট ডেট, এখানে কি থাকছে, প্রোডাক্ট টাইটেল, এখানে কি থাকছে, অ্যাড টু কার্ট বাটন। সেই জন্য যখন তুমি এই ডেটাটাকে পাস করছো, মানে দ্য থিং ইজ পাসিং ফ্রম হেয়ার, এই তিনটে জিনিস টাইটেল, অ্যামাউন্ট অ্যান্ড ডেট কোথায় পাস হয়ে যাবে, এই কম্পোনেন্টটায় প্রোডাক্ট আইটেমের মধ্যে। কারেক্ট? হ্যাঁ স্যার। আর প্রোডাক্ট আইটেমের মধ্যে তুমি কি করেছো, প্রোডাক্ট আইটেমের মধ্যে তুমি এই প্রপসে ওই জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছো। এরপরে প্রোডাক্ট আইটেম কি করছে, ইজ নাথিং বাট রিটার্নিং আ কার্ড শেপ কম্পোনেন্ট। এই কার্ডটার মধ্যে কি থাকবে, এই কার্ডটার মধ্যে থাকবে তোমার প্রোডাক্টের ডেট ফার্স্টে, সেকেন্ডে কি থাকবে তোমার টাইটেল, থার্ডে কি থাকবে তোমার অ্যাড টু কার্ট বাটন। কারেক্ট? হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। কুল। সো এরপরে এই জিনিসটা ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। সবার ফার্স্ট কোশ্চেন, এখানে আমার এই অ্যাড টু কার্ড গুলো তো চলে এলো, বাট বাকি জিনিসগুলো কোথায়, উবে গেল? তো না, অ্যাকচুয়ালি আমরা রেন্ডার করাইনি। তো আমরা কার্ডের মধ্যে আমাকে কি করাতে হবে, রেন্ডার করাতে হবে। তাহলে তুমি আমাকে বলো সঞ্চারী, যে আমরা প্রোডাক্ট হ্যাঁ স্যার। কুল। সো এরপরে কি হচ্ছে, যে আমি এখানে ডেট বলে আরেকটা প্রপস পাস করলাম, যেটা আমি কার্লি ব্রেসেসের মধ্যে কি করে দেবো, আমার প্রপসের মধ্যে যেই ডেট আসছে সেটা, তাহলে প্রপস ডট ডেট পাঠিয়ে দিলাম। বাট এখানে তো আমি প্রপসের মধ্যে অলরেডি কি পেয়ে গেছিলাম, প্রপসের মধ্যে তো আমি আমার এখানে যদি তুমি ভালো করে দেখো টাইটেল পেয়ে গেছিলাম। কারেক্ট? তাহলে আমি এখানে কি করতে পারি, আরামসে আমার এইচ এর মধ্যে টাইটেলকে রেন্ডার করাতে পারি। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে এখানে আমি কি করে দেবো, এখানে আমি করে দেবো আমার প্রপস ডট টাইটেল। কারেক্ট? হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝতে পারছো না? হ্যাঁ হ্যাঁ করছো এমনি। বুঝতে পারছি। কারেক্ট? আইটেম। তো এরপরে আমার লাস্ট কম্পোনেন্ট বেঁচে রয়েছে, যেটা হচ্ছে প্রোডাক্ট ডেট। তাহলে প্রোডাক্ট ডেট কি করবে, এগেন প্রোডাক্ট ডেট প্রপস অ্যাকসেপ্ট করছে। কোথা থেকে প্রপস অ্যাকসেপ্ট করছে, এই যে আমি পাস করছি, এই যে আমি ডেট পাস করছি। কারেক্ট? তার মানে এখানে কি করছে, ডেট অ্যাকসেপ্ট করছে। কারেক্ট? হ্যাঁ। তাহলে এখন আমি যদি কনসোল ডট লগ করি, ধরো আমি কনসোল ডট লগ করে দিলাম ডেট, দেন আমি এখানে প্রপস বলে দিচ্ছি, আর আগেরগুলোকে আমি একটু কমেন্ট আউট করে দিই, হ্যাঁ, নাহলে তোমার বুঝতে খুব প্রবলেম হয়ে যাবে। তাহলে এটা ফোকাস করবো এখন, যে এই প্রপসটার মধ্যে কি আসছে। দেখো আমার নাইকি, অ্যাডিডাস এগুলো তো চলে এলো, এগুলো তো আরামসে চলে এসছে।
তো ডেট, তার মানে ডেটের মধ্যে আমাকে কি করতে হবে, তার মানে প্রপস ডট ডেট, তাহলে আমি কি পেয়ে যাব, আমার ডেটও পেয়ে যাব, কারেক্ট, প্রপস ডট ডেট। তাহলে এখানে যদি আমি লিখি প্রপস ডট ডেট, তাহলে আমার কি হবে, দেখো আমার ডেট চলে এলো টিউসডে February 1, 2000, বাট সঞ্চারী তারপরে আমার 000 সামথিং কিছু আছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম অনুসারে যেটা হয় সেটা। বাট আমার কি এত কিছু দরকার, নাকি আমার অনলি এই ডেটটা দরকার, ইয়ারটা দরকার, আর মান্থটা দরকার? তাহলে সঞ্চারী এখানে আমরা একটু জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট লাগাই, যে আমরা কি করে আমাদের এই জিনিসগুলোকে ফেচ করতে পারি। মনে আছে জাভাস্ক্রিপ্টে যখন তোমাদেরকে আমি ডেট পড়িয়েছিলাম, ভুলে গেছো? কোনো ইস্যু না। তাহলে ধরো আমরা মান্থ ফেচ করতে চাইছি, তাহলে কনস্ট মান্থ ইজ ইকুয়াল টু কি করে ফেচ করব, প্রপস ডট ডেট ডট, যদি আমার কাছে একটা ডেট আছে, ডেট থেকে আমি মান্থ ফেচ করতে চাই, তাহলে কি করব, আমার কাছে একটা জাভাস্ক্রিপ্ট মেথড প্রোভাইড করে টু লোকাল স্ট্রিং, যে লোকাল স্ট্রিং এর মধ্যে আমরা কি করি, আমরা আমাদের রিজিয়ন পাস করি, সবার ফার্স্টে দিতেও পারো নাও দিতে পারো। তো ধরো আমি এখানে বলে দিলাম ইউএস স্ট্যান্ডার্ড ফলো করবে, অ্যান্ড আমার যে মান্থ, সেই মান্থটা কি ফরম্যাটে দেখাবে, লং ফরম্যাটে দেখাবে, মানে এটা নয় যে শুধু ফেব্রুয়ারিতে FEB দেখালো, লং মানে পুরো ফেব্রুয়ারি দেখাবে, কারেক্ট। সিনট্যাক্স যদি এগুলো মনে না থাকে কোনো ব্যাপার না, এগুলো আরামসে লোকেরা গুগল করে দেখে, ঠিক আছে। আমি এখন করেছি কারণ তোমাকে করানোর কিছুক্ষণ আগেই আমি এগুলো করছিলাম নিজেও, ঠিক আছে। Cool. এরপরে আমাদের পার্টিকুলারলি কনস্ট ডে, ডেতে আমি কি করব, এগেন প্রপস ডট ডেট ডট এগেন টু লোকাল স্ট্রিং, এখানে আমরা কি করব, এগেন ওই সেম জিনিস, আমরা আমাদের রিজিয়ন সেট করব, অ্যান্ড এখানে আমরা বলে দেবো ডে, ডেতে আমরা সিম্পল কি বলতে পারি, টু ডিজিটস, টু ডিজিটস মানে যে যদি আমাদের 1 থাকে শুধু 1 দেখাবে না, কি দেখাবে, 01, ঠিক আছে। লাস্টলি আমাদের ইয়ার, ইয়ার আমরা কি বলতে পারি, প্রপস ডট ডেট, আর ইয়ার দেখার জন্য না আমাদের কাছে একটা খুব ইজি মেথড হয়, যেটার নাম হচ্ছে গেট ফুল ইয়ার, কারেক্ট। এরপরে এখানে আমরা কি করব, জাস্ট রেন্ডার করে দেবো, তাহলে সবার ফার্স্টে এখানে আমরা কি রেন্ডার করে দেবো, ইয়ার, ঠিক তারপরে কি রেন্ডার করে দেবো, আমাদের মান্থ, তারপরে কি রেন্ডার করে দেবো, আমাদের ডে, কারেক্ট। তো এখন যদি আমরা আমাদের ইউআই এ যাই, এটাকে ক্লোজ করি অ্যান্ড দেখি, তাহলে সাকসেসফুলি আমরা কি আমাদের এন্টায়ার প্রপ ড্রিলিং ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারলাম, ইয়েস অর নো? এন্টায়ার জিনিসটাকে আমি হ্যান্ডেল করে নিতে পারলাম। ইউআই ওয়াইজ আমি এখন বলছি না যে ইউআই ওয়াইজ আমরা খুব ভালো কিছু করে নিয়েছি, বাট যেটা আমাদের টার্গেট ছিল যে আমরা প্রপ ড্রিলিং শিখবো, তো প্রপ ড্রিলিং কি আমরা বুঝতে পেরে গেছি। এরপরে আচ্ছা একটা জাস্ট সাজেশন দিচ্ছি, যে যদি আমি সিএসএস তোমাকে প্রোভাইড করিয়ে দিই, সেটা কি বেটার হবে, নাকি সিএসএস ও লিখে লিখে দেখাতে হবে? ওকে কুল, সো বেসিক্যালি আমরা তাহলে ওই অ্যাপ্রোচটাই ফলো করি। তো এখানে আমি সিম্পল যাব, অ্যান্ড কম্পোনেন্টসের মধ্যেই আমি আমাদের সিএসএস যেগুলো আছে সেই সিএসএস গুলো লিখে দিই। তাহলে কার্ড ডট সিএসএস, এক্সটার্নাল সিএসএস ইউজ করছি,
তো আই হোপ ঠিক আছে, তো আমার কাছে অলরেডি কিছু সিএসএস অলরেডি লেখা আছে, তো আমি জাস্ট সেই জিনিসগুলোই ইয়ে করে দেবো। তো প্রোডাক্ট আইটেমের জন্য আমি সিএসএস লিখে নিয়েছি। এরপরে ও আচ্ছা, এগুলো বাকি ছিল, শর্ট করে লিখে নিই। এরপরে হয়ে যাবে আমার প্রোডাক্ট ডেট কোথায় আছে? প্রোডাক্ট ডেট, দিস ওয়ান, কুল। প্রোডাক্ট ডেট and card.css. So card.css, this one. ঠিক আছে, সো আমি আমার সিএসএস লিখে নিয়েছি। এরপরে দেখি ইউআই চেঞ্জ হয়েছে কিনা। ইউআই কি আমার কোনো রকম চেঞ্জ হয়েছে? না। কেন হয়নি? কারণ আমরা সিএসএস ফাইলকে লিঙ্কই তো করাইনি। লিঙ্ক না করালে কি করে হয়ে যাবে? সো এখানে আমরা কি করব? ইম্পোর্ট অ্যান্ড নর্মাল, এরকম করে ইম্পোর্ট করে যে কার্ড ডট সিএসএস ডট স্ল্যাশ দিয়ে দাও, কার ডট সিএসএস হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে। এখানে যাও, এগেন ইম্পোর্ট ডট স্ল্যাশ, এটার কি নাম ছিল? প্রোডাক্ট ডেট ডট সিএসএস, তারপরটার কি নাম ছিল? প্রোডাক্ট আইটেম। সো প্রোডাক্ট আইটেম তো হয়েছে। যাই, হুম কি হয়েছে? ওকে, ওকে, সিন সিন কি হয়েছে? চলো, কোনো ইস্যু না। আমরা সিএসএস অ্যাকচুয়ালি ক্লাস দিইনি সেই জন্য। তো আসি, একদম স্টার্টিং থেকে আসি। তো অ্যাপ ডট জেএসএক্স ঠিক আছে, ওটাতে আই হোপ আমাদের কোনো রকম জিনিস দেওয়ার নিডও নেই। এরপরে পার্টিকুলারলি আমরা যদি আমাদের কার্ডসে চলে আসি, কার্ডস কম্পোনেন্ট কোথায়? কার্ডস ডট জেএসএক্স, ঠিক আছে এটা। এরপরে এই ডিভটাকে আমরা কিছু নাম দিয়ে দিই। তো একটু আগে আমি যেটা করছিলাম অ্যাকচুয়ালি, কনস্ট ক্লাসেস, এগুলোতে সেরকম কিছু শেখানোরও কিছু নেই, জাস্ট এগুলো আমরা নেমিং দিচ্ছি, ঠিক আছে। তো আই হোপ এগুলো আমি র্যান্ডাম লিখে দিলেও তোমার খুব একটা কোনো প্রবলেম হবে না। প্রপস ডট ক্লাস নেম, এখানে আমরা সিম্পল কি পাস করে দেবো আমাদের রিটার্নের মধ্যে? ক্লাস নেমের মধ্যে আমরা পাস করে দেবো আমাদের ক্লাসেস, অ্যান্ড বাস, এটুকুই থাক। তারপরে আমাদের চলে আসবে পার্টিকুলারলি প্রোডাক্ট আইটেম কোথায় আমাদের? প্রোডাক্ট আইটেম, দিস ওয়ান। হুম, তো এখানে আমরা ক্লাস নেম দিয়ে দিচ্ছি কিছু, যে ক্লাস নেমটা আমাদের সিএসএস এ প্রোভাইড করা আছে, দ্যাট ইজ প্রোডাক্ট আইটেম। What the hell? Class name is equal to product item, ঠিক আছে। তো এতটা অবধি তো আমাদের ডান। এরপরে প্রোডাক্ট ডেটের মধ্যে আমরা একটা কাজ করি, এই ডিফটার একটা আমরা ক্লাস নেম দিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ডেট। কুল, কুল। সো এখন যদি যাই, হুম, একটু স্টাইলিং এলো, বাকিগুলোতে এলো না। মিসম্যাচ করছি আমরা, কিছু মিসম্যাচ করছি এগেন। কোনো ইস্যু না, মোটামুটি আই হোপ আগের থেকে তো এটা বেটার স্টেটেই আছে।
এরপরে আমরা যদি আরেকটু এটাকে বেটার করতে পারি, কিভাবে বেটার করতে পারি সেটা একটু ভাবি। তো এখানে যাব আমরা আমাদের প্রোডাক্টস এর মধ্যে, অ্যান্ড চারটে কার্ডকে আমরা এরকম আলাদাভাবে না রেখে এরকম করে লিখি কার্ড, অ্যান্ড সিম্পল আমরা এখানে একটা ক্লাস নেম দিয়ে দেবো, ক্লাস নেম is equal to products. আর এটা আমরা ইয়ে করে নিই, এগেন আমি এই জন্য এই সিএসএস পোর্শনে এতটা বিলিভ করি না, খুব ইরিটেশন হয়, খুব ইরিটেশন হয়। where is the products, this one, okay cool, চলো দেখা যাক কোনো চেঞ্জেস, নো চেঞ্জেস। হুম একটু আগে তো আমি লিখেছিলাম তখন চেঞ্জেস হচ্ছিল, এখন চেঞ্জেস হচ্ছে না। ওকে সো প্রোডাক্টস ওকে, ইম্পোর্ট আমাকে করতে হবে ডট স্ল্যাশ products.css. Okay, let's see. Still not changes. Products, okay. The name is products, and what I दिक्कत दिक्कत কোথাও তো দিক্কত আছে, কি করা যেতে পারে? ইম্পোর্ট card.css. স্টিল কার্ডস এর মধ্যে আমরা ইয়ে করছি, ঠিক আছে। ওকে আমরা একটা নাম দিয়ে দিয়েছি কার্ডস, আই হোপ আমরা cards.css ঠিক আছে। কোথাও তো খুব ইনিশিয়াল লেভেলে আমরা ভুল করছি আমাদের স্ট্রাকচারিং এ। এগেন বেটার কি করে করা যেতে পারে? এর থেকে তো আমরা ভালো হতো কম টাইমে নিজেরাই সিএসএস লিখে নিতাম, সেটাই বেটার হতো। কোথায় ভুল হতে পারে, কোথায় ভুল হতে পারে? আমাদের app.jsx কুল। তোমার যদি কোনো জায়গায় মনে হচ্ছে যে ভুল করছি সেটা বলতে পারো, তুমি চুপ করে রয়েছো। স্যার কপি করার জায়গাতে যখন কপি করছে, বলো বলো। স্যার যখন কপি করছিল সেখানে হয়তো কিছু কিছু লাইন কপি করা হয়নি। সেটাই কি হতে পারে? মাইট বি হতেই পারে, না হওয়ার কিছু নেই, বাট হলে কোথায়? products.css এর মধ্যে আমি পার্টিকুলারলি কি করেছি? products.css ঠিক আছে, এখানে যাই, কুল এই জিনিসটাই লেখা আছে ইয়েলো ব্যাকগ্রাউন্ডে। চলো এটাতে কোনো ইস্যু না। কার্ডসও আমার ঠিকঠাক ভাবে আছে, অ্যান্ড পার্টিকুলারলি যদি আমি আমার কার্ড কম্পোনেন্টে যাই, where is my card.jsx, ঠিক আছে। কনস্ট আমি এটাও বার করেছি, কার্ড কম্পোনেন্টের মধ্যে আমি রেন্ডারও করাচ্ছি, এটাতেও কোনো আমার প্রবলেম আসা উচিত নয়, ঠিক আছে। এগেন এরপরে আমার চলে আসবে প্রোডাক্ট আইটেমের মধ্যে আমি এই সমস্ত জিনিসগুলো লিখে রেখেছি,
অ্যান্ড আমি যদি আসি আমার প্রোডাক্ট আইটেম JSX এ, সো প্রোডাক্ট আইটেম ঠিক আছে, প্রোডাক্ট আইটেমের মধ্যে আমি সবার ফার্স্টে আমার আরে ইয়ার আহ এই জন্য বলে অ্যাকচুয়ালি রাত্রেবেলা কোড করতে নেই। চলো, ওকে ওকে, প্রোডাক্ট আইটেম এবারেও তো চলছে না। আহ কোথায় 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 ভুল হতে পারে? ঠিক আছে, প্রোডাক্ট ডেট ঠিক আছে, কার্ডস কার্ডস কার্ডস, হুম, প্রোডাক্ট আইটেম ঠিক আছে, আই হোপ সো। ভুল তো আমার লাগছে না কোনো জায়গাতে হয়েছে। প্রোডাক্ট আইটেম স্যার প্রোডাক্ট ডেটে প্রোডাক্ট ডেট প্রোডাক্ট ডেট ঠিকই আছে, আই হোপ সো। প্রোডাক্ট ডেট আমি যদি চাই, প্রোডাক্ট ডেট তাও হচ্ছে না। আহ কোথায় প্রবলেম হতে পারে? কোথায় প্রবলেম হতে পারে? ক্লাস নেম আমরা নিয়েছি I have to debug, I have to debug। যাই হোক, তো বেসিক্যালি লুক অ্যান্ড ফিল ওয়াইজ তো খুবই বাজে লাগছে, বাট যেটা মেন ইন্টেন্ট ছিল যে প্রপ ড্রিলিং এর ব্যাপারটা, সেই প্রপ ড্রিলিং এর ব্যাপারটা আমাদের শর্ট আউট হয়ে গেছে। এগেন আমরা আহ, একটা জিনিস করতে পারি, এই ইউআইটাকে আমরা বেটার করতে পারি আমরা আমাদের পরের লেকচারে, যেখানে আমরা এন্টায়ার জিনিসটাকে একটু ভালো ফিল দিয়ে দেবো, কারণ এইভাবে তো দেখতেও খুব প্রবলেম হচ্ছে। অ্যান্ড কিন্তু কোথায় প্রবলেম হতে পারে? স্টিল চলো, কোনো ইস্যু না, দেখে নেওয়া যাবে। বাট আই হোপ ওভারঅল কনসেপ্ট তুমি বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার। কুল। সো বেসিক্যালি এটাই ছিল আজকে আমাদের ক্রপ ড্রিলিং এর ব্যাপার। তো আমরা একটা ছোটখাটো প্রজেক্ট খুব ইনিশিয়াল বেসিসে কমপ্লিট করেও নিয়েছি। এরপরে আমরা পরের দিন ইউ স্টেট হুক, যেটা আমরা আগের দিন, মানে আগের দিন না, আমরা প্রিভিয়াস ক্লাসেসের মধ্যে খুব মানে অল্প বিস্তরে দেখেছিলাম, জাস্ট একটা ওভারঅল আইডিয়া নিয়েছিলাম। তো সেটা নিয়ে আমরা একটু ডিপ ডাইভ করবো, আর একটু এই ইউআইটার মধ্যে আমরা কি করে ইউ স্টেট হুক ইউজ করে এটাকে আর একটু ডাইনামিক করা যায়, সেই জাতীয় জিনিসগুলো দেখবো। ঠিক আছে? অ্যান্ড কিছু পার্টিকুলারলি আমি তোমাকে অ্যাসাইনমেন্টসও দেবো, যে অ্যাসাইনমেন্টস গুলো তোমাকে নিজে থেকে ফাইন্ড আউট করতে হবে। এরপরে অ্যাসাইনমেন্ট মানে এটা নয় যে ওই আমি তোমাকে পেন পেপারে লিখতে বললাম, সেটা নয়। কিছু কোয়েশ্চেন্স দেবো, সেই কোয়েশ্চেন্স গুলো তোমাকে নিজে থেকে ফাইন্ড আউট করে আনতে হবে। ঠিক আছে? হ্যাঁ স্যার। কুল, সো দ্যাটস ইট ফর টুডে।